ক্লাসে কি কি আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? প্র্যাকটিস করছেন আপনারা? মানে মডিফাই টুলবারের কয়েকটা টুলবার সম্পর্কে আলোচনা হয়েছে, আর হচ্ছে আপনার ড্র টুলবারের কিছু আলোচনা হয়েছে না। এখন হচ্ছে যে আমরা মডিফাই টুলবার থেকে আমরা যে এই টুলবারগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে টুলসগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেগুলোর মধ্যে আমাদের মুভ, রোটেট, কপি, মিরর, স্কেল, আরেকটা হচ্ছে স্ট্রেচ। ঠিক আছে, এখন আমরা আজকে যেটা মডিফাই টুলবার থেকে অফসেটও আলোচনা করছি আমরা, তাই না? ট্রিম এক্সটেন্ড নিয়ে আলোচনা করছি। আপনারা সবাই বুঝছেন ট্রিম এক্সটেন্ডগুলো? মানে যেগুলো গত ক্লাসে বোঝানো হয়েছে, সবাই সব কিছু বুঝছেন? আচ্ছা, আজকে আমরা অ্যারে, একটা টুল আছে অ্যারে টুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। এখানে অ্যারে টুলসটা খুবই ইফেক্টিভ একটা টুলস, এবং খুবই দারুণ একটা টুলস এটা। অর্থাৎ আমরা অ্যারে করব। অ্যারে বলতে আমরা যদি 1000 লাইন অফসেট নিই, মানে অ্যাট এ টাইম 50টা লাইনে অফসেট নিব আমরা, তাহলে আমরা কি করি? সাধারণত অফসেট কমান্ড ক্লিক করে 10 ইঞ্চি পর পর আমরা 50টা অফসেট, যেমন এরকম ও এন্টার, আপনারা ওখানে দেখেন ও এন্টার অফসেট আমরা চাচ্ছি সে 100। এখন আমরা এখানে অফসেট নিচ্ছি। আচ্ছা, এখানে ইউনিটটা সেট আপ করতে হবে, তার একটা ইন্টারফেস চলে আসছে। আমরা গতকালকের ফাইলটা সেভ করে নিই। এখানে ডেসিমেল আছে। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং করব অথবা আর্কিটেকচার করব। ঠিক আছে? আমরা গতকাল ক্লাসে এমকেএস পদ্ধতি করছিলাম, এখন আমরা আজকে করব ইনসি ফিড সিস্টেমে, অর্থাৎ আর্কিটেকচারাল সিস্টেম। ঠিক আছে? এখানে আমরা হাফ ইঞ্চি পর্যন্ত রাখবো। ইঞ্চি চলে আসছে। ডেসিমেল ডিগ্রিতে ডেসিমেলই থাকবে। ঠিক আছে? অথবা আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে দিতে পারি, রেডিয়ান্সে দিতে পারি, যেগুলো আমাদের দরকার নাই। সার্ভেয়ার ইউনিটে দিতে পারি, তবে আমরা সবসময় ডিগ্রিটা ডেসিমেল ডিগ্রিতে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই ইউনিট সেট আপ হয়েছে, ইউএন এন্টার, ইউনিট সেট আপ হয়েছে। এখন আমরা যাব ডাইমেনশন স্টাইলে, ডি এন্টার। ডাইমেনশন স্টাইলে যেটা আছে, আমরা কত ক্লাসের মতো এখন একটা স্টাইল তৈরি করব, বা এটাতেই আমরা করতে পারি। তারপর আমরা একটা স্টাইল তৈরি করি, নিউ A1, কন্টিনিউ। আচ্ছা, এখানে আমরা প্রথমে লাইনে আসব, এগুলো সব বাই লেয়ার করব, সব কিছু বাই লেয়ারে থাকবে। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, ডাইমেনশন স্টাইল, তারপরে আমরা আলোচনা করব লেয়ার, তারপরে আলোচনা করব ব্লক, ঠিক আছে? তারপরে আলোচনা করব গ্রুপ, হ্যাঁ, তারপরে ফ্লটিং, কিভাবে ফ্লট করা হয়, অর্থাৎ এই প্রিন্ট দেওয়া হয়। ফ্লটের আরেকটা হচ্ছে প্রিন্ট। আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল খুব। এখানে আমরা হাফ ইঞ্চিতে রাখবো, আর 6 ইঞ্চি। ফ্লটিং বা ফ্লট যেটাকে বলি আর কি। হ্যাঁ, না, যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো আজকে, লেয়ার, ব্লক, গ্রুপ, ফ্লট। ডাইমেনশন স্টাইল নিয়ে কালকে আলোচনা করছি, আজকে এখন করতেছি এটাই ডাইমেনশন স্টাইল। অ্যারে তো থাকবে, ওটা মডিফাই টুলবারের ভিতরে। মডিফাই টুলবারটা আমি লিখি না এখানে,
মডিফাই টুলবারের বাকি অংশগুলো আজকে দুই একটা যেগুলো বাকি আছে এগুলো আজকে আলোচনা করবো, এটা লেখা হয়নি এই জন্য। হ্যাঁ হ্যাঁ আর্কিটেকচারাল। আচ্ছা দেখেন, আজকে আপনাদেরকে আরেকটা জিনিস শিখাবো আমি, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। আমার যে ইন্টারফেসটা আছে এখানে, অটোকের যে পেজটা আছে এখানে, যে ইন্টারফেসটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। এটা যে কালারটা আছে কালো, এই কালোটা দিয়ে আমরা দেখা যাচ্ছে যে যখন লেয়ার করি কালোর উপরে, যখন আমরা সাধারণত প্রিন্ট দেওয়ার সময় সাদা কাগজের উপরে প্রিন্ট দিই, কিসের উপরে প্রিন্ট দিই? হোয়াইট পেপারের উপরে। তাহলে এখন আমি যখন লেয়ার সেট আপ করি তখন ব্ল্যাকের উপরে অনেক কিছু ক্লিয়ার বোঝা যায় না, যেটা আবার সাদার উপরে গেলে হয়তো কালারটা চেঞ্জ হয়। যেমন হলুদ কালার, ইয়েলো কালার, যেটা আমি ইয়েলো কালারের একটা লাইন যেটা টানবো সেটা কিন্তু ব্ল্যাকের উপরে স্পষ্ট বোঝা যাবে, ব্ল্যাকের উপরে স্পষ্ট বোঝা যাবে। কিন্তু যখন আমি প্রিন্ট দিব সাদার উপরে আর ওই কালারটা দেখা যাবে না। সেই জন্য আমি চাইলে আমি যেটা নিজে যেটা কাজ করি সেটার মধ্যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা সাদা করে দিই। তাহলে কি হচ্ছে, আমার লেয়ার সেট আপ করাতে বা কালার প্রিন্ট দিলেও সেম লেয়ারে আমার চলে আসতেছে। তো আমরা সেটা কীভাবে করব? আপনারা চাইলে এটার উপরেও করতে পারেন, সাদার উপরেও করতে পারেন, কিন্তু যে কেউ যদি করতে চায় তাহলে কীভাবে করবো সেটার জন্য আমরা প্রথমে অপশনে যাব, OP এন্টার, অপশনে যাব। ঠিক আছে, কোথায় যাব? অপশনে। অপশনে গিয়ে ড্রাফটিং দেখেন, ড্রাফটিং, ড্রাফটিং। আচ্ছা, এগুলো আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারেন, আমার মনে থাকবে না। তারপরে কালারে যাবেন, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড একটা অপশন আসছে দেখেন, ইন্টারফেস, ইন্টারফেস এলিমেন্ট, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড আসছে, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড একটা অপশন আসছে, সেখানে গিয়ে আপনি হোয়াইট করে দিবেন। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। দেখেন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, গ্রিডগুলো চাইলে আপনি উঠে দিতে পারেন। এই যে নিচে মডেলের এখানে ডিসপ্লে ড্রয়িং গ্রিড অন আছে, অফ, এটা F7 দিয়ে করতে পারেন, আবার এখানে অন অফ করে দিতে পারেন, তাহলে এটা চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, না গ্রিড দিয়ে প্রয়োজন হয় না, এটা কোনো গ্রিডের তেমন একটা প্রয়োজন নাই। এটা যেহেতু গ্রাফিক, মানে গ্রাফ একটা, এটা গ্রাফের আমাদের তেমন একটা প্রয়োজন নেই, কারণ আমাদের সব ডাইমেনশনগুলো এখানে আমরা জানি, বুঝি। গ্রাফ যেখানে হচ্ছে ওই আর্ট নিজেরা করার সময় প্রয়োজন হতে পারে, ওটুকু আমাদের দরকার নেই। ঠিক আছে, আমি আইকনটা উঠে দিলাম। এখন আসেন, আমরা এখন মডিফাই টুলবারে আবার চলে যাব। মডিফাই টুলবারে আমরা কি আলোচনা করব? অ্যারে। ধরেন আমি একটা লাইন টানলাম, ঠিক আছে, লাইনটা 10 ফিট রেঞ্জ, লেন্থের করি 10 ফিট। 10 ফিট করার পর আমি চাচ্ছি এটাকে অ্যারে করব। দেখেন এখানে কত সুন্দর একটা অপশন আসছে, সিলেক্ট করে যখন আমি অ্যারে ক্লিক করছি সাথে সাথে আমাকে আরেকটা ইন্টারফেস আসছে উপরে, দেখেন রেক্ট্যাঙ্গুলার অ্যারে, কলাম, রো, কি কি আসছে ওখানে দেখেন, কলাম, রো আসছে না? হ্যাঁ, তারপরে বিটুইন 15 ফিট পর পর, বিটুইন মানে হচ্ছে 15 ফিট পর পর। এখন আমি চাইলে এখানে 4টা কলাম আছে, আমি চাইলে 10টা কলাম দিতে পারি। ঠিক আছে, আর গ্যাপ দিতে পারি হচ্ছে 10 ইঞ্চি,
কয় ইঞ্চি? 10 ইঞ্চি। আবার রো রাখতে পারি 5টা, ঠিক আছে। এখানে আমি 10 ফিট লাইন টানছিলাম না, তাহলে 10 ইঞ্চি পথ দিলে হবে না, এখানে আমাকে 10 ফিটের উপরে একটা লাইন দিতে হবে। 1 মিনিট। হ্যাঁ মামা 1 মিনিটে বলেন যে হ্যাঁ না আমি ফ্রি নাই, আপনি এটা ওই যে ইয়েকে বলে দেন, ওই যে লোকটাকে বলে দেন, ঠিক আছে, ওইটা বলে দেন। আচ্ছা আসেন, আমরা 10 ফিট লেন্থ নিছিলাম, যার কারণে আমি যদি 10 ফিটের নিচে কলাম স্পেস দিই তাহলে ওভারল্যাপ করবে না একটার সাথে একটা, এই জন্য আমি 12 ফিট করে দিছি, ঠিক আছে। আমি 5টা কলাম করব। কয়টা কলাম করব? 5টা। আর রো যদি আমি 10টা করি, আর বিটুইন আমি এখানে ধরেন 15 ইঞ্চি পরপর দিব। কত? 15। হ্যাঁ, একটা লাইনের থেকে একটা গ্যাপ 15 ইঞ্চি। আমি টোটাল দিব 10টা। কয়টা রো? 10টা। দেখেন অটোমেটিক হয়ে যাবে এটা, দেখছেন অটোমেটিক হয়ে গেছে। এটা হচ্ছে অ্যারের কাজ। আর এক সময় অ্যারে করলে আগের সফটওয়্যারগুলোতে এরকম ব্লক আসতো না, এখন কিন্তু অ্যারেটা পুরোটা একটা ব্লক আকারে দেখাচ্ছে। আপনি যেখানে সিলেক্ট করবেন ব্লক দেখাবো। মানে এই ব্লকের সুবিধা কি? ব্লকের সুবিধার মধ্যে দেখেন ওইখানেও কিছু অ্যারে চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলো ধরে ক্লিক করে যদি আমি উপরের দিকে টানি, যত ইচ্ছে তত বাড়াইতে পারবো, দেখছেন। আবার যত ইচ্ছে তত কমাইতে পারবো, এই জন্য এই অ্যারেগুলো ইউজ করা, ঠিক আছে। ভিতরে যে অ্যারেগুলো আছে এগুলোর প্রত্যেকটার মিনিং আছে। যেমন আপ দিকে যেটা, সেটার উপরের দিকে উঠালে অ্যারেগুলো মাল্টিপল হবে, বাড়বে। আবার এটা দেখেন যেটার ইনসাইডে আছে এটা পাশে বাড়বে, ঠিক আছে। আবার একটা মাঝখানে একটা গ্যাপ আছে দেখেন, ঠিক আছে। মাঝখানে গ্যাপ মানে ওটা একটা বাদ দিয়ে বাকি 3টে নিয়ে বের হচ্ছে, এরকম। আপনারা বুঝতে পারছেন এর কাজটা কি? এখন আপনি চাইলে রোটাকে 0 করে দিতে পারেন, রোটা না, কলামটাকে কি করতে পারেন? 0 করতে পারেন। তাহলে দেখবেন যে আর কলাম বাড়বে না, একটার মধ্যেই শুধু রো বাড়বে। আচ্ছা এটা থাক, আমি পাশে আরেকটা দেখাই। লাইন টেনে আমি শুধু রো করব, মানে কলাম করব না, শুধু কি করব? রো করব। তাহলে কি করতে হবে? আমাকে সিলেক্ট করে এর এক কলামটাকে 0 করে দিতে হবে। কলামটাকে কি করতে হবে? 0 করে দিতে হবে। এটা 0 করার পরও খালি 4 চলে এসেছিল না। সরি 0 না, এটা 1 রাখতে হবে, ঠিক আছে, এই জন্য হচ্ছে না। তাহলে এটা কি করতে হবে? 1 রাখতে হবে। তাহলে আবার করি আমরা, সিলেক্ট অ্যারে 1, 0 দিলে তো নাই। হ্যাঁ 1 আসছে, ঠিক আছে। 3টা রো হচ্ছে। আর আমি যদি এটা 15 ইঞ্চি পর দিই, তাহলে এই যে আমরা যদি 10টা করি, বাড়াইতেও পারবো, 10টা করি তাহলে 10টা হয়ে যাবে। কথাটা বুঝছেন আপনারা?
অ্যারের কাজটা বুঝতে পারছেন? এটাকে রেক্ট্যাঙ্গুলার অ্যারে বলে। এরপরে আরেক ধরন আছে ফোলার অ্যারে। হ্যাঁ, স্পাইরাল লাগবে। জি আসেন। আচ্ছা, এটা হচ্ছে কাজটাকে সংক্ষেপ করার জন্য। যেমন আমরা স্টিয়ারের 10টা স্টিয়ার একসাথে আঁকতে পারবো অ্যারে দিয়ে। কিভাবে আঁকবো? লিখবো একটা কলাম, কলাম কয়টা? একটা, আর 10টা রো দিয়ে দিব, স্পেসিং 10 ইঞ্চি পর দিয়ে দিব। তাহলে এটা কি হয়ে যাবে? অটোমেটিক স্টিয়ার হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা অ্যারের ইউজ করতে পারেন। এরপরে এছাড়াও এটা তো লাইনের ক্ষেত্রে, আমরা যদি কোনো একটা সার্কেল আঁকি, সার্কেলেরও অ্যারো করা যাবে, অ্যারে করা যাবে। রেক্ট্যাঙ্গেল, যে কোনো অবজেক্টের অ্যারে করা যাবে। একই মাপের একই জিনিস অফসেট হতে থাকবে, শুধু যত ইচ্ছা তত অফসেট করতে পারবো। আবার একটা স্পাইরাল লাইনেও অ্যারে করা যায়। আচ্ছা, অ্যারে করতে পারেন, কিন্তু একটা স্পাইরাল লাইন, স্পাইরাল কমান্ড দিতে হবে সেখানে। আচ্ছা, আরেকটা জিনিস আমি শিখাই আপনাদেরকে মডিফাই টুলবার থেকে, সেটা হচ্ছে এক্সপ্লোড। ঠিক আছে, এক্সপ্লোড। এক্সপ্লোডটা কি? কোন একটা জিনিসকে ভেঙে ফেলা। এক্সপ্লোড মানে হচ্ছে যে কোন একটা অবজেক্টকে ভেঙে ফেলা। কোন একটা অবজেক্ট রিজিড অবস্থায় আছে, ধরেন পলিলাইন আছে, পলিলাইন আছে। যেমন আমি পলিলাইনে যদি এভাবে আঁকতে থাকি, হ্যাঁ, আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস শিখাবো। এটা হচ্ছে পুরোটা একটা ব্লক হয়ে গেছে। পুরো লাইনটা যে কোনো এক জায়গায় সিলেক্ট করলে পুরো লাইনটা সিলেক্ট হচ্ছে, তাই না? সম্পূর্ণটা সিলেক্ট হচ্ছে। এটাকে যদি আমি ভেঙে ফেলতে চাই, তাহলে আমাকে এক্সপ্লোড কমান্ড ইউজ করতে হবে। কি করতে হবে? এক্সপ্লোড কমান্ড। এটার কিবোর্ড কি হচ্ছে যে এক্স এন্টার। ঠিক আছে, আপনি চাইলে এক্স এন্টার দিয়ে এটা করতে পারেন। দেখেন, এখন সিলেক্ট করেন, এখন কিন্তু এটা এক্সপ্লোড হয়ে গেছে, ভেঙে গেছে। এখন কোনো ব্লক যদি ভাঙতে হয়, কোনো কিছু ব্লক করা আছে, আমরা অনেক সময় ইন্টারনেট থেকে বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন ফার্নিচার টুলস নিয়ে কাজ করি, তখন দেখা যাচ্ছে তারা কি করে এটাকে ব্লক করে রাখে, তখন আমরা এটা ভাঙতে পারি না। ঠিক আছে, তো ভাঙার জন্য আবার এটার মধ্যে পাসওয়ার্ড দিয়েও রাখা যায়। আপনি চাইলে আমার এটা ভাঙতে পারবেন না। আমি যদি ইচ্ছা করি, আমি একটা ড্রয়িং করছি, একটা অবজেক্ট তৈরি করছি, যেমন আমি টেলিভিশনের সিম্বল তৈরি করছি, বা একটা খাটের সিম্বল তৈরি করছি, অথবা একটা ফ্যানের, যে কোনো একটা কিছু আমার মতো করে আমি তৈরি করছি। আমি চাই না আমার এটাকে কেউ ভেঙে আবার ডুপ্লিকেট করুক, তখন আপনি এটাকে কি করবেন? সিকিউর করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে এখন এক্সপ্লোড করার ক্ষেত্রে আপনার যে কোনো ব্লককে ভেঙে ফেলার জন্য আমরা কি করি? এক্সপ্লোড করি। তাহলে মডিফাই টুলবার সম্পর্কে এখানে যেগুলো আমার বেসিক, সেগুলো আমি আপনাদেরকে বুঝালাম। আপনারা কি বুঝতে পারছেন মডিফাই টুলবারগুলো? আচ্ছা, এরপরে আসেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে যে ব্রিং টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট। এখন দেখেন, এখানে একটা লাইন আছে, এই জায়গায় একটা লাইন আছে। এই লাইনটা আমি সিলেক্ট করলাম না? এই লাইনটার উপরে যদি আমি আরেকটা লাইন থাকে, অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে একটা লাইনের উপরে 3টে লাইন আসে, ওভারল্যাপ হয়। কিন্তু লাইনটা রাখতে হবে, দুটোটা রাখতে হবে। আমার প্রয়োজনীয়তা হচ্ছে আমি 3টা লাইন ওই পয়েন্টে রাখতে হবে, আদারওয়াইজ আমার কাজে অসুবিধা হবে। তখন আমার কি করতে হবে? তখন আমরা কি করব? না, লেয়ার দিয়ে তো রাখবেন, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম অনেকগুলো লাইন। এখন আমি যখন সিলেক্ট করি, তখন শুধু নিচেরটা, আগে যে লাইনটা টানছিলাম সেটা সিলেক্ট হচ্ছে না, খালি উপরেরটা সিলেক্ট হচ্ছে। তখন আমি কি করব? তখন আমি ওই উপরের লাইনটাকে ব্রিং টু ব্যাকে নিয়ে যাব, আর নিচের লাইনটাকে উপরে নিয়ে আসবো। সেটার জন্য একটা কমান্ড আছে। ঠিক আছে, এই যে এটা ওখানে দেখেন ডিসপ্লেতে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, এই যে এখানে অপশন আছে, দেখছেন? আছে না? মানে আপনি যে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, আপনি চাইলে ব্যাকও নিতে পারবেন, চাইলে সিলেক্ট করার ক্ষেত্রে। মডিফাই টুলবার সম্পর্কে আপনাদের আমি যে কমান্ডগুলো যেগুলো শিখেছি, এর বাইরে আরো হাজারো কমান্ড আছে যেগুলো শিখেছি। এগুলো নিয়ে আপনাদের কোনো কমপ্লেন আছে কিনা? আচ্ছা, ধরেন এই যে আমি একটা এক্সট্রা লাইন টানছি, দেখেন এটা হচ্ছে পুরো একটা ব্লক, এখানে ভিতরে আর একটা লাইন আছে, এখানে এই দেখছেন? এখন দেখেন, এখন এখানে যদি সিলেক্ট করি, আমার মাউস যেখানে আছে সেখানে যদি আমি সিলেক্ট করি, তাহলে কি সিলেক্ট হচ্ছে? ব্লকটা সিলেক্ট হচ্ছে না। কি সিলেক্ট হচ্ছে? শুধু লাইনটা সিলেক্ট হচ্ছে। কেন ব্লকটা সিলেক্ট হচ্ছে না? ব্লকেরও তো একটা লাইন আছে এখানে, কারণ ব্লকের লাইনটা ব্যাকে চলে গেছে। এখন আমি চাচ্ছি ব্লকের লাইনটা উপরে নিয়ে আসবো। এখন আমি কি করতে হবে? এই ব্লকটা সিলেক্ট করব, অথবা ওই লাইনটাকে ব্যাকে নিয়ে যাব। দুইটা করা যায়, ব্লকটাকে সিলেক্ট করে ফ্রন্টে আনা যায়, অথবা যে লাইনটা সিলেক্ট হচ্ছে সেটাকে ব্যাকে নিয়ে দেওয়া যায়। কথাটাকে বুঝতে পারছি আমি? তাহলে আমি এই লাইনটাকে ব্যাকে নিয়ে যাবো। দেখেন
এখানে অপশন আছে সেন্ড টু ব্যাক, এটা পিছনে চলে গেছে। এখন দেখেন ব্লক সিলেক্ট হচ্ছে, জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনি সিলেক্ট করার ক্ষেত্রে এই কমান্ডটা ইউজ করা হয়, বিশেষ করে সিলেক্ট করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে মডিফাই টুলবার সম্পর্কে আমার শেষ। এখন আমি অ্যানোটেশন অর্থাৎ ডাইমেনশন স্টাইল, অ্যানোটেশন অথবা ডাইমেনশন স্টাইল। আমি ডাইমেনশন স্টাইল কিভাবে ডাইমেনশন ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু কালকে দেখাইছি আপনাদেরকে, ডাইমেনশন স্টাইল থেকে মনে আছে আপনাদের? এটা সেম থিং, এখানে কোনো ডিফারেন্স কিছু নাই। ডাইমেনশন স্টাইল সম্পর্কে কারো কোনো কমপ্লেন আছে? মানে ক্রিয়েট করার ক্ষেত্রে, ডাইমেনশন স্টাইল তৈরি করার ক্ষেত্রে কারো কোনো কমপ্লেন আছে? ছোট বড় সাইজ করার ক্ষেত্রে, অ্যারে সাইজ করার ক্ষেত্রে কারো কোনো কমপ্লেন নেই। তাহলে আমরা ডাইমেনশন স্টাইলটা মোটামুটি কমপ্লিট বলতে পারি। আসেন এবার লেয়ার, লেয়ার কিভাবে তৈরি করব? আমরা লেয়ার, নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদেরকে যাইতে হবে লেয়ার প্রপার্টিস। কোথায় যেতে হবে? আমরা প্রথমে লেয়ার প্রপার্টিস ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা ইয়ে আসবে, ইন্টারফেস আসবে। এই যে একটা ইন্টারফেস আসছে না, লেয়ার প্রপার্টিস, এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার একটা ইন্টারফেস আসছে। এখানে আমরা নিউতে ক্লিক করব, অল্টারেন অথবা নিউ। নিউতে ক্লিক করার পর আমরা লেয়ার একটা নাম দিব, সে আমরা কলাম কি দিব? কলাম। আমরা প্ল্যান করতে গেলে আমাদের কলাম লাগবে, ওয়াল লাগবে, আমরা ওই স্ট্রাকচারের নামগুলো দিয়ে লেয়ার ক্রিয়েট করব। আমরা একটা কলাম লিখবো, COLUMN, কলাম। ঠিক আছে, এখানে লেয়ার প্রপার্টিসের মধ্যে আমরা কলামের কালার দিব, যে কোনো একটা দিতে পারি, যেমন যে কোনো একটা কালার দিতে পারি। যেমন এটা আমরা রেড কালার দিব, কাছাকাছি রেড দিব। ঠিক আছে, তারপরে কন্টিনিউয়াস লাইন থাকবে, তারপরে একটু মোটা করে দিতে পারি চাইলে আমরা থিকনেসটা 0.3 mm দিব। তাহলে আমাদের এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ারের মধ্যে এই কাজ করার সুবিধার্থে যখন আপনি হিউজ কাজ করবেন তখন এই লেয়ারের উপকারিতাটা হিউজ, হিউজ, অনেক হিউজ। যেমন আপনি চাইলে কোনো একটা লেয়ারকে ডার্ক করে রাখতে পারেন, মানে ফ্রিজ, কোনো একটা লেয়ারকে আপনি ফ্রিজ করে রাখতে পারেন, মানে সে আপনি সিলেক্ট করতে চাইলেও সিলেক্ট হবে না, দিস ইজ কল ফ্রিজ। কোনো একটা লেয়ারকে আপনি লক করে রাখতে পারেন, ঠিক আছে, শিফট হবে না, কিচ্ছু হবে না, এটা সিলেক্ট হবে কিন্তু শিফট হবে না, কিচ্ছু হবে না, দিস ইজ কল লক। কোনো একটা লেয়ারকে প্রিন্ট অফ করে রাখতে পারেন, ঠিক আছে, কি অফ করে রাখতে পারেন? প্রিন্ট। যেমন আমি কলাম প্রিন্ট না দিয়ে শুধু ওয়ালগুলো প্রিন্ট দিব, তখন আমি কলামটাকে প্রিন্ট অফ করে রাখবো, এখানে প্রিন্ট অফের একটা অপশন আছে। ঠিক আছে, এসবগুলো করা যায়। এরপরে সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারিতা হচ্ছে কোথায়? সিলেকশনের ক্ষেত্রে। যেমন আমার এখানে 500 টেক্সট উঠিয়ে আছে, এখানে আমি চাচ্ছি যে টেক্সটগুলো সিলেক্ট করবো না, টেক্সটগুলো কি করবো? আমরা হাইড করে রাখবো। তখন আমি টেক্সটগুলো হাইড করে পুরো ড্রয়িংটা সিলেক্ট করে ফেলবো, নাহলে আমাকে আবার একটা 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 করে টেক্সট সিলেক্ট করতে হবে। এই জন্য আমার লেয়ার প্রপার্টিজে কাজ করাটা সবচেয়ে ভালো। আপনি লেয়ার করে তারপর কাজ করবেন সব কিছুতে। কলাম করলে কলাম লেয়ার, ওয়াল করলে ওয়াল লেয়ার, টেক্সট, ডাইমেনশন, স্টাইল, যা কিছু আছে সব কিছু আপনি আপনার মনের মতো করে লেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আমি কলামের জন্য একটা লেয়ার করলাম। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ওয়াল। ওয়ালের জন্য আমি একটা লেয়ার করি, এটার কালারটা দিব আমি সে গ্রিন বা ব্লু, এই টাইপের গ্রিন দিব, যে কোনো একটা দিলে হবে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে লেয়ার থাকতে পারে ডোর। কি থাকতে পারে? ডোর। আমি কিন্তু থ্রোলি সব শেষ করে দিব আপনাদেরকে, মানে যতটুকু কাজ শেষ করলে, আমি তো 3 মাসের কোর্স করাতে পারবো না, যতটুকু কাজ করলে, যতটুকু শিখলে আপনি কাজ করতে পারবেন। কথাটা বুঝছেন? কারণ সব কিছু নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি বেসিকটা শুধু আপনাকে দিয়ে দিচ্ছি। ডোরের কালারটা আমি উডেন টাইপের একটা কালার দিব, ডোর দিয়ে দিলাম। এটার লাইনটাকে আমি ছোট করে দিব, 0.25 mm রাখবো। ঠিক আছে, তারপর আমরা একটা ঘরের মধ্যে উইন্ডো রাখতে পারি। হ্যাঁ, উইন্ডো রাখতে পারি। এখানে উইন্ডোর একটা কালার, একটু গ্লাস টাইপের কালার দিয়ে দিব। তারপরে আমরা আর কি থাকতে পারে? একটা প্ল্যানের মধ্যে কি কি থাকে? একটা একটা বলেন।
বারান্দা ওয়াল, বারান্দা ওয়াল, বারান্দা ওয়াল, ঠিক আছে। হ্যাঁ, প্ল্যানের মধ্যে আসলে রেলটা দেখানো যায় না, ওই ওয়ালের মধ্যে দেখাতে হয়, দেখানো যায়। হ্যাঁ, আচ্ছা আমরা লিখতে পারি বারান্দা রেল, প্রয়োজন হলে আমরা ইউজ করব। স্টিয়ার, এগুলো আপনি চাইলে অনেকভাবে করতে পারেন, এটার সমস্যা নাই। এটা আপনি, আমি জাস্ট বেসিকটা দিয়ে দেবো, আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়? হ্যাঁ, ফার্নিচার একটা লিখতে পারেন, এত ডিটেইল দরকার নেই। তারপর টেক্সট, টেক্সটের একটা লেয়ার করবেন, টেক্সট, ঠিক আছে। টেক্সটের লেয়ারটা একটু ডার্ক টাইপের রাখবেন সবসময়, যাতে দেখা যায়। ব্ল্যাক রাখতে পারলে আরো ভালো, ঠিক আছে, আমরা ব্ল্যাকই রাখি। তারপরে আপনি ডাইমেনশনের জন্য একটা কি করবেন, লেয়ার রাখবেন। আপাতত এগুলো করি আমরা, একটু এস টাইপের করি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখেন অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে, তাই না? এখন আমরা আসেন লেয়ার কি এবং লেয়ারের কাজ কি, মোটামুটি একটা ধারণা দিয়েছি, কিন্তু লেয়ারের ডিটেল কাজগুলো আমি যখন কাজ করতে যাব তখন আপনাদেরকে আরো ডিটেল দেখাবো, ঠিক আছে। কিভাবে লেয়ার ফ্রিজ করতে হয়, কিভাবে অন অফ করতে হয়। এখানে যে কতগুলো টুলবার দেখতেছেন না, এখানে এগুলো সব লেয়ারের কাজ। এখানে অফ করা যায়, অন করা যায়, হাইড করা যায়, দেখছেন এইগুলো। আচ্ছা, তারপর হচ্ছে ব্লক, আমরা কিভাবে ব্লক ক্রিয়েট করব। ব্লকের শর্টকাট কি হচ্ছে, বি এন্টার। ব্লকের শর্টকাট কি কি, বি এন্টার। এখন আমি এই যে জিনিসটা তো ব্লক না, এখানে এখানে ধরেন আমি কিভাবে ব্লক করব। এখানে দুটো অবজেক্ট, আমি যে কোনো একটা জিনিস তৈরি করলাম, এটা যে কোনো একটা অবজেক্ট তৈরি করলাম, এই পুরোটাকে আমি কি করব, ব্লক করে দিব। আমি কি করব, কাজের সুবিধাতে ব্লক করে দিব, যাতে ডাইমেনশন চেঞ্জ না হয়, ঠিক আছে। তাহলে এই সিলেক্ট করে তারপর আমাকে কি করতে হবে, বি এন্টার, ব্লক। এই জিনিসটার এই অবজেক্টের একটা নাম দিতে হবে। যদি আমি ডোর লিখি তাহলে ডোর নাম দিব, যেটা দিয়ে আমার পরিচিত মনে হবে সেই ধরনের একটা নাম দিতে হবে। যেমন আমি এটা একটা নাম দিলাম ব্লক 1, ঠিক আছে। এটা নাম দিয়ে আমি ওকে দিয়ে দিব, আর কিছু লাগবে না এখানে। তাহলে একটা ব্লক ক্রিয়েট হয়েছে, এখানে ব্লক একটা ক্রিয়েট হয়েছে না, দেখছেন। এখন কিন্তু এটা আলাদা নাই, আর এটা কিন্তু আলাদা নাই। আচ্ছা, এই ব্লকটাকে এখন ব্লক ক্রিয়েট হওয়ার পরে এটাকে আমি স্কেল করতে পারবো, ছোট করতে পারবো, এটা স্কেল করতে পারবো। কি করতে পারবো, স্কেল করতে পারবো। কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে স্ট্রেস হবে না। এটা কি হবে না, স্ট্রেচ হবে না। আবার আরেকটা ব্লকের মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপ করলে আবার স্ট্রেস হবে, কথা বুঝছেন। ব্লক করলে স্ট্রেস হবে না, কিন্তু ব্লক করলে স্কেল হবে, ছোট বড় করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ডিলিট হয়ে যাবে, অবশ্যই ডিলিট হবে। ব্লক করলে কি হবে, ডিলিট হবে। ডিলিটের একটা কমান্ড হচ্ছে ই এন্টার। ডিলিটের শর্টকাট কি কি, ই এন্টার। তাহলে আমি তো ব্লক ডিলিট করে দিয়েছি। তাহলে আমরা ব্লক কিভাবে ক্রিয়েট করতে হয় বুঝছেন। কঠিন কিছু এটা, একদম সহজ। আচ্ছা, এখন আমি ব্লকে এই ব্লকটা আমি 5টা কপি করি। ধরেন কয়টা কপি করব, ধরেন 5টা কপি করলাম আমি। ব্লকের সুবিধাটা কি, যখন আমি ব্লক করব কোন একটা কিছুকে, তখন এই ব্লকে যদি আমি এডিট করি, ব্লকটা এডিট করা যায় কিভাবে দেখেন। ব্লকটাকে ডাবল ক্লিক করব, ওকে দিব, দেখেন এখানে আরেকটা ইন্টারফেস আসছে, আরেকটা পেজ আসছে, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু এডিট করার জন্য পুরোপুরি এটা প্রস্তুত, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে সার্কেলটা ডিলিট করে দিই, কি করব,
ডিলিট করে আমি ক্লোজ ব্লক এডিটর দিয়ে দিলাম, এবং এখানে দেখা আসছে যে সেভ দ্য চেঞ্জ টু ব্লক 1 অথবা ডিসকার্ড, মানে চেঞ্জ না করেও ক্লোজ করতে পারেন, চেঞ্জ করেও ক্লোজ করতে পারেন। তাহলে আমি চেঞ্জ করে ক্লোজ করব। ক্লোজ করার পর দেখেন প্রত্যেকটা ব্লক থেকে সার্কেল উঠে গেছে। তাহলে ব্লক করে কাজ করার সুবিধাটা বুঝছেন? আমি যে কোনো একটা ব্লক 5টা 10-50টা কপি করলো, একটাতে এডিট করলে সবগুলো রেডি হয়ে যাবে। ব্লকের ইউজফুলটা কি? আমি ব্লক একটাকে এডিট করব, সবগুলো এডিট হয়ে যাবে। ছোট করি, বড় করি, হ্যাঁ সরি কপি করার পর। আচ্ছা আমি প্রথমে আবার আমি আন্ডো দিতে তখন আসবে। এই যে দেখেন, সরি এখানে তো কপি আছে এখনো, আমি এখন নতুনভাবে কপি করতেছি। কপি করার জন্য তো কপি কমান্ড আমি শিখে দিছি। আপনি চাইলে নির্দিষ্ট ডাইমেনশন দিয়েও কপি করতে পারেন, নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে। তাহলে আমি এখন আপাতত করতেছি 5টা ধরেন কপি করলাম, ঠিক আছে? এই 5টা কপির মধ্যে এখন এগুলো সব ব্লক আছে, দেখেন এগুলো আলাদা সিলেক্ট হচ্ছে না, এগুলো পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে, মানে এটা ব্লক করা। কি করা? ব্লক করা। এখন আমি চাইলে ব্লকটাকে এডিট করব। কিভাবে করব? ব্লকের উপরে ডাবল ক্লিক করব। কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আরেকটা ইন্টারপেজ আসছে না? একটা পেজ আসছে একটু ডার্ক টাইপের, মানে এখন আমি ব্লকে আছি, শুধু যে অবজেক্টটা নিয়ে কাজ করবো সেই অবজেক্টটাতে আছি, অন্যগুলো এখানে আসবে না। তাহলে আমি এই 5টা ব্লকের মধ্যে সবগুলোতে সার্কেল ছিল না, আমি ধরেন এখানে সার্কেলটাও ডিলিট করে দেবো এন্টার দিয়ে। ডিলিট করার পর আমি ক্লোজ ব্লক এডিটর দিব। কি করব? ক্লোজ ব্লক এডিটর। দেখেন এখন এটা 500টা থেকে সার্কেল উঠে গেছে। মানে আমি যদি কোনো আমি একটা চেয়ার রাখলাম বা একটা ডোর রাখলাম, এখন একই মাপের 50টা ডোর আছে। এখন আমাকে ক্লায়েন্ট বললো যে ভাই এই ডোরের সাইজ আপনি 36 ইঞ্চি থেকে কমাইয়া 35 ইঞ্চি করে দেন। এখন আমি 50টা ডোর কি সবগুলো চেঞ্জ করবো না। আমি কি করব? একটাতে চেঞ্জ করে দেবো, 50টাতে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ব্লকের উপকারিতা। আপনারা বুঝতে পারছেন? বুঝে নেই? তখন আপনি ডিফারেন্ট টাইপের ডোর করবেন, মানে D1 টাইপের একটা করবেন, D2 টাইপের একটা করবেন, D1 এর জন্য একটা ব্লক করবেন, D2 এর জন্য একটা ব্লক করবেন। আচ্ছা, তাহলে আপনারা ব্লক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছেন। এখন আসেন, কিছু ক্যাড অপারেটর আছে, তারা কি করে ব্লকটাকে যেহেতু কেউ এক্সপ্লোড করতে না পারে তার জন্য একটা ইয়ে করে দেয় যে কেউ যাতে এক্সপ্লোড করতে না পারে। হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারবেন। ব্লকটাতে লিঙ্ক দেওয়া যায়, ব্লকে অনেক কিছু করা যায়। যেমন আপনি এই যে এখানে একটা হাইপার লিঙ্ক অপশন আসছে, দেখছেন? হাইপার লিঙ্কে আপনি চাইলে আপনার একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, মেইল অ্যাড্রেস। কেউ যদি ব্লকে ক্লিক করে, ব্লকে টাচ করলেই আপনার অ্যাড্রেস শো করবে, মানে এটা আপনার তৈরি করা ব্লক। বুঝতে পারছেন? হাইপার লিঙ্ক যেটা, ওটার অর্থ হচ্ছে এটাই। আপনি চাইলে ওখানে আপনার ওই যে ওয়েব পেজ দেখছেন, টাইপ দ্য ফাইল অর ওয়েব পেজ নেম, আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইট পেজ দিতে পারেন, ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিতে পারেন, মেইল অ্যাড্রেস দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে সেভ করবেন, দেখবেন যে ওই ব্লগ যে ইউজ করুক সে যখন মাউস ওইখানে ক্লিক করবে সাথে সাথে তা আপনার ওই অ্যাড্রেসটা শো করবে, এবং ওই অ্যাড্রেস থেকে সরাসরি আবার অনলাইনে চলে যাওয়া যাবে, অনলাইনে ওই ওয়েব অ্যাড্রেসে ঢুকে যাওয়া যাবে। মানে কিছু ওনারা তো কাজ করে এই বিভিন্ন প্ল্যাটফর্মে ইন্টারনেটের, আপনারা ইঞ্জিনিয়াররাও অনেকেই ড্রয়িংয়ের কাজ করে মানে অনলাইন প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে তারা এই কাজগুলো ইউজ করে বিভিন্ন ওয়েবসাইটগুলো। এখন আমি ইন্টারনেটে যদি আমি সার্চ করি অনেক ব্লগ পাবো না? তা আমি দেখা যাচ্ছে যে আমি পাঁচটা কোম্পানি থেকে 5টা ব্লগ নিয়েছি। কারো কাছ থেকে গাছ নিয়েছি, কারো কাছ থেকে ট্রি নিয়েছি, কারো কাছ থেকে প্ল্যান্টেশন নিয়েছি, কারো কাছ থেকে ডোর নিয়েছি, কারো কাছ থেকে। তো এখন কার কাছ থেকে নিয়েছি সেটা যাতে যে কাজ করতেছে সে যাতে বুঝে এবং সে যাতে সরাসরি ওই লিঙ্কে ঢুকতে পারে, সেজন্য আপনি ব্লকের সাথে ইউ ক্যান এন্টার অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস ঢোকাতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে আপনি একটা নাম দিতে পারেন কিউ, ঠিক আছে?
আমি এটা দিলাম, দেখেন এটার কাজ কি, আমি একটা লাইন থেকে একটা লাইনে চলে আসছি, তারপর আমি এটাও দেখাচ্ছি। দেখেন এটা আমি ক্লোজ করে দিব। এখন কি করব, ওই দেখেন অ্যারো দিয়ে একটা নাম আসছে কিনা দেখেন, যেখানে ইয়ে করেন দেখেন, দেখছেন অ্যারো অ্যারো এবং কিউ কিউ দেখছেন, বোঝা যায়? এটা হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে? আবার আপনি চাইলে এটা উঠেও দিতে পারেন, ওই হাইপার লিঙ্ক থেকে এটা ক্লোজ করে দিবেন। আচ্ছা, এখন আমি ব্লকটাকে যাতে কেউ এক্সপ্লোর করতে না পারে, জেনারেল কেউ যাতে এক্সপ্লোর করতে না পারে, সেই জন্য একটা কমান্ড শিখাবো। মানে যারা একটু চালাক আর কি, যারা একটু দুষ্টামি করতে চায়, তারা কি করে, আবার ব্লক যাতে কেউ এক্সপ্লোর করতে না পারে সেটাই চিন্তা করে। চাইলে এটা যাতে এডিট করতে না পারে, শুধু স্কেল করতে পারবে, কিন্তু এটা এডিট করা যাবে না। তখন আপনি কি করবেন, প্রথমে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, প্রথমে আপনি সিলেক্ট করবেন। কি করবেন, ব্লকে ঢুকে প্রথমে কি করবেন, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। এখানে কিন্তু আসবে না, এখানে কিন্তু আসবে না। কি করতে হবে, এখান থেকে আনসিলেক্ট করতে হবে। এখন এইভাবে রেখে আনসিলেক্ট করবেন। কিভাবে করবেন, যে কোনো কিছু সিলেক্ট করলে সিলেকশন থেকে বের হওয়ার কিটা কি, এসকেপ। সিলেকশন থেকে বের হওয়ার শিফট। আপনি সিলেক্ট করে প্রপার্টিজে গেলে কিন্তু ওই অপশনটা আনএক্সপ্লোরিং টাইপের যে অপশনটা আসার কথা সেটা কিন্তু আসবে না। আপনি কি করতে হবে, সিলেক্ট করে প্রপার্টিজ যাবেন, যাইয়া তারপরে এসকেপ দিবেন। ঠিক আছে, কি করবেন, তারপর এসকেপ দিবেন, দিয়ে দেখেন এখানে অ্যালাও এক্সপ্লোরিং একটা ইয়ে আসছে ব্লকের নিচে, দেখেন অ্যালাও এক্সপ্লোরিং আসছে কিনা, এখানে ইয়েস দেওয়া, আপনি শুধু এটাকে নো করে দিবেন। কি করবেন, নো করে দিবেন, শেষ, গেম ওভার। এখন আপনি ক্লোজ ব্লক এডিটর, সেভ চেঞ্জ। আগে দেখেন আমি চাইলে ব্লকটাকে এক্সপ্লোর করতে পারতাম, এখন আপনি এক্সপ্লোর করার জন্য আমি সিলেক্ট করছি এক্সপ্লোর কমান্ড। দেখেন এক্সপ্লোর কমান্ডে এক্সপ্লোর করতেছি, কিন্তু এটা এক্সপ্লোর হবে না, যত চেষ্টাই করি এক্সপ্লোর হবে না। এটা হচ্ছে একটাও এক্সপ্লোর হবে না এখানে, মানে এটা আর ভাঙা যাবে না। এটা স্কেল করা যাবে, কিন্তু এটার ভিতরে কোনো এডিট করা যাবে না। আচ্ছা, আমি আর এর বেশি ইয়ে যাব না। এরপরে হচ্ছে, তাহলে মোটামুটি ব্লক সম্পর্কে বুঝছেন আপনারা? আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ। এরপর হচ্ছে গ্রুপ, আমরা গ্রুপে যাব। গ্রুপ হচ্ছে যে অনেকগুলো জিনিসকে একটা গ্রুপে নিয়ে আসা। যেমন আপনি চাইলে একটা জানালা আঁকলাম আমি, আচ্ছা সে ধরেন বেশি বড় হয়ে গেছে, এটা জানলা, ঠিক আছে? এখানে এটা সিলেক্ট করলেন, আপনি সিলেক্ট করে জাস্ট গ্রুপে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, গ্রুপে কাজ করা অনেক সহজ। এটাতে আসলে কেউ কাজ করে না, গ্রুপে আসলে সাধারণত কেউ কাজ করে না। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, আপনি গ্রুপ সিলেক্ট করবেন, দেখেন এটা গ্রুপ হয়ে গেছে, দেখছেন? এই যে জাস্ট গ্রুপ হয়েছে এটা, কিন্তু এটা ব্লকের মতো না। এটা এই যে এক্সপ্লোর করা যায়। আর এরকম 4-5টা জিনিস আপনি ফার্নিচার ধরেন, একটা সেট, একটা রুমের একটা সেট আপ, সে ধরেন এই একটা সোফা আছে, একটা সোফা টেবিল আছে, একটা টি টেবিল আছে, একটা বক্স টেবিল, বিভিন্ন টেবিলগুলো, বিভিন্ন ক্যাবিনেটগুলো একসাথে করে আপনি গ্রুপ করে রাখতে পারেন। সেক্ষেত্রে সুবিধা কি, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে সাথে সাথে সরাসরি বসাই দিতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, ব্লক করেও করতে পারেন। এই জন্য মানুষের গ্রুপে কাজ করে না, বেশিরভাগ ব্লক করে করে। আচ্ছা, এরপরে হচ্ছে
আচ্ছা, আর একটা বিষয় আমার মাথায় ছুটে যাচ্ছে, এটা হচ্ছে যে লাইন। আমরা কালকে আপনাদেরকে রোটেট করে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা এই মানে খুব মজার বিষয়টা। আমি আপনাদেরকে কালকে একটা জিনিস শিখেছিলাম, যে একটা লাইনকে আমি চাইলে 30 ডিগ্রি ঘুরাই রোটেট করতে পারি। কিন্তু আরেকটা মজার বিষয় আছে, ধরেন একটা লাইন আমি সিলেক্ট করলাম, এখানে টানলাম, ঠিক আছে, টেনে আমি এই পরবর্তী লাইনটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। সেটার জন্য কিন্তু আমি লাইন থেকে বের হব না, আমি লাইন থেকে বের না হয়ে এই অবস্থায় করতে পারবো। কথা বলছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সাধারণত কাজ দেরি হওয়ার কারণ হচ্ছে এগুলোই। এই জিনিসটা যদি আপনি শিখেন তাহলে আপনার কাজটা অনেক দ্রুত হবে। ও আরেকটা শিখা, ফিলেটের একটা আছে, ওইটা শিখাইতে হবে। আচ্ছা আসেন, এবার আমি চাচ্ছি এই লাইনটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করব উপরের দিকে। তাহলে আমাকে যেতে হবে প্রথমে, আপনাদের সামনে কম্পিউটারে দেখেন এই অ্যারে একটা চিহ্ন আছে, অ্যারে এম যে এম এর সাথে, এম এর ডান পাশে দেখেন আছে। আবার দেখেন আমার যেখানে কাশ্যপ আছে সেখানেও অ্যারে, ওই অ্যারেটা দিয়ে আবার 0 ডিগ্রি লেখা আছে, দেখেন আছে। দেখেন অর্থ 186.8 ইঞ্চি অ্যারে 0 ডিগ্রি। এই অ্যারেটা আমি এখানে লিখবো। এই অ্যারেটা লেখার সময় আমাকে মনে হয় শিফট দিয়ে দিতে হবে। দেখেন শিফট দিয়ে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর শিফট ওই এম এর পাশে যে অ্যারেটা দেওয়া আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা একটা অ্যাঙ্গুলার শেপ দেখাচ্ছে, এখন অটোমেটিক হয়ে গেছে এটা, ঠিক আছে। এখন আমি 45 ডিগ্রিও দিতে পারি, 25, আমি যত ডিগ্রি দিব তত ডিগ্রি। আমি ধরেন 30 দিলাম, কত দেব? ওই দেখেন ওখানেও কমান্ডও নিচ্ছে সেই 30, এন্টার দেন। এটা এখন আপনি যতই ঘুরান লাভ না, এটা 30 ডিগ্রিতেই ঘুরবে, আর কোথাও যাবে না। দেখছেন, যেদিকে নেন লাভ হবে না। ফার্স্টে আমরা লাইনটা নিব, এরপরে আমরা ওই অ্যারোটা চাপবো, অ্যারো চাপার পরে শিফট। হ্যাঁ, না অ্যারে চাপবো না, শিফট দিয়ে অ্যারেটা দিতে হবে, কারণ অ্যারেটা উপরে তো, এই জন্য দেখেন। দিব তারপর অ্যারো দিব। হ্যাঁ, শিফট ধরে ওই অ্যারেটা দিতে হবে। দেওয়ার পরে এরপরে আমাদেরকে ডিজিট দিতে হবে, 30, 25 যাই দিই আমরা যত প্রয়োজন। এরপরে সিলেক্ট করার পরে এখন দেখেন এটা কিন্তু আর কোনো দিকে যাচ্ছে না, ফিক্সড হয়ে গেছে। 30 ডিগ্রিতে কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে যাওয়ার পরে এখন আমি এটাতে 5 ফিট দিব, বা 10 ফিট দিব, বা 100 ফিট দিব, বা 500 ফিট দিব, ঠিক আছে। সেই ধরনের আমি 500 ফিট দিলাম। 500 ফিট দিয়ে এন্টার। 500 ফিটে যায়, এটা কি হয়েছে? 30 ডিগ্রি কোণে 500 ফিটে যায়, থেমে গেছে অটোমেটিক। তাহলে আমাকে আর কি করতে হচ্ছে না, মোটেট কিছু করতে হচ্ছে না। আমি লাইনের মধ্যে কিন্তু অ্যাঙ্গুলার লাইন আঁকতে পারবো। আপনারা এই ইয়েটা বুঝছেন, বিষয়টা বুঝছেন? এখনো বুঝেন নাই? আমি একটু করতে চাচ্ছি এটা। হ্যাঁ করেন। আমি একটু আমার বলবেন। প্রথমে আপনি একটা লাইন টানবেন। আপনারা কি এখানে কাজ করতে পারেন না? আচ্ছা আচ্ছা, অটোক্যাড নাই। স্যার লাইনটা টেনে কি মাউস ক্লিক করে দিব? ওখানে দেখেন, আবার দেখেন, আমি দেখাচ্ছি। প্রথমে লাইন আমি কি করতেছি দেখেন। প্রথমে লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে আমি এখানে 500 ফিট একটা লাইন টানবো। 500 ফিট, কত ফিট? 500 ফিট। 500 ফিট দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এটা আবার অর্থ মোডে আছে, দেখেন। অর্থ মোড মানে কি? রাইট অ্যাঙ্গেলে যাবে। এটা কিন্তু অ্যাঙ্গুলার হচ্ছে না। কি হচ্ছে না? অ্যাঙ্গুলার হচ্ছে না, বা এটা ফ্লাইং মোডে নাই, এটা রাইট অ্যাঙ্গেলে আছে। এখন আমি কি করব? হ্যাঁ, শিফট। এখন আমি কি করব? এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো। এই অবস্থা থেকে আমাকে প্রথমে শিফট, এম এর পাশে একটা অ্যারো আছে, দেখেন আছে না? আছে। ওই অ্যারেটা দিয়ে আমাদের কি করতে হবে? কমান্ড দিতে হবে, ডিজিট দিতে হবে 30। সরি, এটা কমান্ড নেই। আবার দেখাচ্ছি। এই যে শিফট, এটা এখন 30 দেন। ক্লিক হইতেছে না, না কি
দেখছেন? হ্যালো, জি স্যার। কি কোনো প্রবলেম আপনাদের? না স্যার। প্রবলেম থাকলে বলতে পারেন, আমি ক্লাস অফ করে দিই। না স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটা কথা আমার প্রশ্ন, এটা যে 30 ডিগ্রি আমি পাবো কিভাবে? মাপতে হবে না, আপনি পরে মাপিয়েন, আগে কাজ শেষ করে ফেলবেন, মানে আগে ড্র করে ফেলবেন, তারপরে পরে মাপি দেখবেন ঠিক আছে কিনা। এটা অটোমেটিক 30 ডিগ্রি হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, তারপর 500 আপনি যে কমান্ড দিয়েছেন 30, ওখানেই আপনি শিওর 30, আর মাপতে হবে না। এরপরেও যদি আপনি মাপতে চান তাহলে পরে মাপে নেবেন, তাহলে 500 ফিট। এখন এটা 30 ডিগ্রি কিনে সেটা কীভাবে বুঝবেন আপনি? এখানে ডাইমেনশন স্কেলে যাবেন, এই যে অ্যাঙ্গুলার, এই দুইটা মাপেন 150 ডিগ্রি। কার সাথে 150 ডিগ্রি? আমি তো 30 ডিগ্রি আছি ভূমির সাথে, তাহলে 180 থেকে 150 গেলে কত? 30। এদিক থেকে 30 হবে, আমি তো এদিক থেকে 30 আসছি, তাই না? বুঝতে পারছেন তো না? আপনারা কি সার্ভে পড়ছেন? সার্ভে কোনো সাবজেক্ট পড়ছেন? সার্ভেইং পড়ছিলেন? ফ্রন্ট বিয়ারিং, ব্যাক বিয়ারিং এগুলো পড়ছেন? আচ্ছা যাই হোক, তাহলে তো আপনার বোঝার কথা অ্যাঙ্গুলারটা। আচ্ছা, হ্যাঁ এখন আপনারা অটোক্যাড শিখতেছেন, অটোক্যাড শিখেন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমরা মোটামুটি প্রস্তুত কি করার জন্য? কাজ করার জন্য, একটা প্ল্যান আঁকার জন্য আমরা মোটামুটি প্রস্তুত। আচ্ছা, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে শিফট না, টেক্সট। টেক্সট এটা স্বাভাবিক, এটা খুব টিপিক্যাল কিছু না, এটা আপনারা পারবেন। আসেন এইবার আমরা প্ল্যানে চলে যাব। আমাদের মোটামুটি কাজ করার জন্য যা যা প্রয়োজন, টুলবার, মেনুবার, ড্র টুলবার, মডিফাই টুলবার, তারপরে ডাইমেনশন, প্রপার্টি, কি বলে এটা, লেয়ার, গ্রুপ, ব্লক, সব কিছু কিন্তু আলোচনা হয়েছে। ফিলেট, রাইট। আসেন আমি ফিলেটটা আপনাকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাই। এটা একটা কি রেক্ট্যাঙ্গেল? এটা কি রেক্ট্যাঙ্গেল। এখন আমি চাচ্ছি এখানে দুই ধরনের করা যায়, আমি একটা লাইনকে ছোট করে দিই। আচ্ছা, আর একটা কমান্ড শিখে দিচ্ছি সাথে সাথে, ব্রেক। আমি লাইনের মাঝখানে ব্রেক করব। কিভাবে করব? BR এন্টার, সিলেক্ট করে পয়েন্ট ক্লিক করব। দেখছেন ব্রেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, BR এন্টার দিয়ে, এন্টার হচ্ছে কমান্ড, দেওয়ার পরে আপনি যেখান থেকে ব্রেক করবেন সেখানে সিলেক্ট করবেন, তাহলে এটা ব্রেক হয়ে যাবে। এই যে ব্রেক হয়ে গেছে না, একটা মাথা ট্রিম করে ফেলে দেন। আচ্ছা আসেন আমি আপনাদেরকে ফিলেটটা দেখাই। ব্রেক কমান্ডটা বুঝছেন? মানে এটা আসলে এখন দরকার হয়েছে মাত্র, বলে ফেলছি। হ্যাঁ, আসবে, আলোচনার মধ্যে চলে আসবে, তেমন একটা কিছু বাদও যাবে না, সবকিছুই আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, যেমন আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে আপনাদের এখানে এই যে রাইট অ্যাঙ্গেল, যেটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল টানতে হয়, নিচে একটা কমান্ড আছে, ওটা আমি আপনাকে অ্যারে দিয়ে দেখাইছি, কিন্তু এই মাউসের মধ্যে একটা কমান্ড আছে ডিসপ্লেতে, দেখেন এখানে অর্থ মোড আছে না, এখানে দেখেন ফোলার, এখানে রেজিস্ট্রেট কার্সার, ফোলার ট্র্যাকিং একটা অপশন আছে, দেখেন ওই মোডে রাখলে আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে পারবেন, সেম ওই অ্যারের পরিবর্তে এটা। হ্যাঁ, বা এখানে ক্লিক করলে হবে, যে এটা অফ অন করলে হয়ে যাবে, বুঝছেন? এটা ফোলারটা, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আসেন আমি এখন দেখাবো ফিলেট। আচ্ছা, এখানে আমি 10 ফিট বাই 10 ফিট একটা আঁকবো। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন আপনারা? আমি শুধু লাইন টুলবারটা দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গেল বা সার্কেল কিছু দেখাই নাই, এগুলো আপনারা পারবেন, এগুলো টিপিক্যাল কিছু না। আচ্ছা, আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। রেক্ট্যাঙ্গেলটার সাইজ হবে 10 ফিট বাই 10 ফিট, @ 10 ফিট, 10 ফিট, ঠিক আছে? কোথায় চলে গেছে এটা? এই যে পাইছি।
এইটার 10 ফিট বাই 10 ফিট, ঠিক আছে? ইয়ার মধ্যে এক্স আর ওয়াই ভিতরে করলে কোনো জিনিস যদি খুঁজে না পাই ওইখানে ভিতরেই থাকে যে ওইটা হচ্ছে জেড এন্টার এ এন্টার হ্যাঁ জুম অল। হ্যাঁ 10 ফিট 10 ফিট রেক্ট্যাঙ্গেল আছে হ্যাঁ বড় স্কয়ার হয়ে যায় অসুবিধা না, আমি ঘরের জন্য আঁকিনি, এটা আপনাদেরকে এটা ফিলেট দেখানোর জন্য আঁকছি। এখন ধরেন ফিলেটটা দুইভাবে করা যায়, সেটা হচ্ছে আমি একটা লাইন ডিলিট করে দিলাম, ব্রেক করে দিব, এখান থেকে এটাকে ব্রেক করে দিব, ঠিক আছে? আর একটা মাথা ফেলে দিব, ট্রিম করে দিব। ফিলেট হওয়ার জন্য অবশ্যই দুইটা লাইন ভিন্ন পথের হইতে হবে, একই দিকে রইলে প্যারালাল কোনো লাইন ফিলেট হবে না। প্যারালাল কোনো লাইন মানে এটা প্যারালাল লাইন, প্যারালাল কোনো লাইন কি হবে না, ফিলেট হবে না। 180 ডিগ্রিতে কখনো ফিলেট হবে না, অন্তত 179 ডিগ্রি লাগবে। অন্তত কত লাগবে? 179 ডিগ্রি, অর্থাৎ 179 ডিগ্রি লাগবে, অথবা 181 ডিগ্রি লাগবে। 180তে কখনো ফিলেট হবে না, 179তেও হবে। আচ্ছা আসেন এখন, হ্যাঁ হ্যাঁ মানে একটু ফ্র্যাকশন থাকতে হবে, নাহলে ফিলেট হবে না। আচ্ছা আসেন এখন আমি ফিলেট করব। ফিলেট করার কমান্ড হচ্ছে এফ এন্টার। কি এন্টার? হ্যাঁ এফ এন্টার যখন দিব, দেখেন আমি কিভাবে করতেছি ওখানে ডিসপ্লেতে দেখেন। এটা প্রথমে একটা ক্লিক করব, যে লাইনের সাথে যে লাইন ফিলেট হবে, যে লাইনের সাথে এই যে ফিলেট হয়ে গেছে, কথা বুঝছেন? এখন এটা 0 ডিগ্রি রেডিয়াসে ফিলেট হয়েছে। কত ডিগ্রিতে? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? এটা কত ডিগ্রি রেডিয়াস আছে? 0 ডিগ্রি, এর জন্য এটা একদম স্ট্রেট চলে গেছে। এখন আমি চাইলে এটাকে একটা রেডিয়াস দিয়ে ফিলেট করতে পারি। এটা 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে ক্লিক করব এফ এন্টার। যখন কমান্ডটা নিবে তখন রেডিয়াসের জন্য আর এন্টার দিব। কি দিব? আর এন্টার দিয়ে এখানে একটা রেডিয়াস দিব, ধরেন এটা 60 ডিগ্রি দিলাম, 60 ঠিক আছে, এন্টার। এখন দেখেন আমি ফিলেট করলে 60 ডিগ্রিতে একটা রেডিয়াস তৈরি হয়েছে এখানে। এফ এন্টার, আর এন্টার, যত ডিগ্রি তত এন্টার, ঠিক আছে? এফ এন্টার, আর এন্টার, আবার দেখেন এফ এন্টার, আর এন্টার, আমি 30 ডিগ্রি দিব, 30 আবার এন্টার দিয়ে তারপরে যাই যেটার সাথে যেটা সিলেক্ট হবে। বুঝতে পারছেন? এখন একটার সাথে একটা লাগানোই আছে, এরপরও ফিলেট হবে রেডিয়াসে, এরপরও রেডিয়াসে ফিলেট হবে। কিভাবে? এফ এন্টার, আর এন্টার, ধরেন 25 এন্টার, 25 এন্টার, আমি এটার সাথে এটা রেডিয়াসে ফিলেট করে দিব। দেখছেন ফিলেট কমান্ডটা? বুঝছেন? আচ্ছা এখন আরেকটা জিনিস শিখা দিচ্ছি আমি। ব্রেক, একটা লাইন কি আছে? ব্রেক আছে, এই যে ব্রেক আছে, একটা লাইন ব্রেক আছে। এখন আমি চাচ্ছি এই লাইনটা ওই লাইনটার সাথে জয়েন করে দিব, তখন জয়েন্ট কমান্ড আছে, যে এন্টার। হ্যাঁ তাহলে এটা সিলেক্ট করে, সরি এটা ইয়েতে হবে না, পলি লাইনে হবে না, ওটা আবার মনে রাখেন। কিসে হবে না? জয়েন্টটা পলি লাইনে হবে না। হ্যাঁ জয়েন্টটা লাইনে হবে, যে কোনো লাইন। হ্যাঁ পলি লাইনে নিবে না, ওটা টেনে লাগাইতে হবে না। আপনি সিলেক্ট করেন, দেখবেন একটা পয়েন্ট দেখাবে, দেখছেন? ও পয়েন্টটাকে জাস্ট টেনে এখানে নিয়ে আসবেন, আবার দোনোটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। স্ট্রেস দিয়ে তো হবে, লাইনের জন্য বলছি আমি, কোনো অবজেক্টের জন্য। যেমন এখানে একটা লাইন টানলাম আমি, এই লাইনটা নিলাম, লাইন নেওয়ার পরে এটাকে ব্রেক করব, বি আর এন্টার, ঠিক আছে? এখন এই দুটো লাইনকে আমি আবার কি চাচ্ছি? জয়েন করে দেবো, তাহলে জে এন্টার, এটা সিলেক্ট রাইট বাটন। যে দুটো লাইনকে জয়েন করব সেই দুটো লাইন সিলেক্ট করে একটার পর একটা সিলেক্ট করে রাইট বাটন, জে এন্টার দিয়ে, ঠিক আছে? তাহলে জয়েন কমান্ডও আপনাদের জানা হয়ে গেছে, ব্রেক কমান্ডও জানা হয়ে গেছে। যেগুলো এসেনশিয়াল সেগুলো আসলে জানা হয়ে যাবে। আচ্ছা এখন আমরা একটা প্ল্যান করব। কয়টা বাজে? 7টা বাজে।
আমরা একটা কি করব প্ল্যান। আসলে ল্যাপটপ না থাকলে তো কাজ করা যাবে না এভাবে। স্যার আছে তো ল্যাপটপ আপনার কাছে আছে? বাসায় ল্যাপটপ সাথে রাখবেন। আপনারা যারা আর্কিটেক্ট তারা সব সময় ল্যাপটপ সাথে রাখেন, কারণ ল্যাপটপ হচ্ছে তাদের অস্ত্র। ঠিক আছে, না অস্ত্র ছাড়া তো যুদ্ধে নেমে গেলে হবে না। আমরা এখানে এই ড্রয়িং এর মধ্যে একটা প্ল্যান আছে। স্যার দরজাগুলো কিভাবে দিয়েছে ওটা ভুলে গেছি। হ্যাঁ, সব দেখা যাবে। আপনি যখন প্ল্যান একটা করবেন তখন আপনার সব আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, করতে করতে আপনার কাছে ড্রয়িংটা আছে? সবার কাছে? জি স্যার আছে আপনার কাছে আছে? আপনার কাছে? আপনাদেরকে নিতে বলছি না আমি? এই গ্রুপে দিয়ে দিয়েছি না আচ্ছা, এখন আচ্ছা আমি শুরুতে আসি। আপনাকে একটা জায়গা দেয়া লোক, আমি গত এই যেদিন আপনারা প্রথম দিন আমার প্রজেক্টে একটা ক্লাস হয়েছিল সেদিন আমি 900 স্কোয়ার ফিটের একটা প্ল্যান আঁকতে বলছি। আপনাকে আঁকছেন কেউ? আপনারা যদি কাজ না করেন, কাজ শিখতে এসে কোনো লাভ নাই। জি স্যার আজকে আপনারা কেউ কাজ করেন নাই। স্যার আমি আপনাদের প্ল্যান করছিলাম 900 স্কোয়ার ফিটের প্ল্যান করছেন আপনারা? কেউ করেন নাই। কিন্তু আপনাদেরকে প্ল্যান সম্পর্কে ওই দিন যে ধারণাগুলো দেওয়া হয়েছে, আপনারা যদি সাথে সাথে প্ল্যান না করেন তাহলে তো আপনি সবগুলো ভুলে যাবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে 900 স্কোয়ার ফিটের জন্য আমরা কিভাবে করবো? অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি আপনাকে বললাম 900 স্কোয়ার ফিটে প্ল্যান করেন, আমি কোনো জায়গা দিই না আপনাকে। মানে স্কোয়ার ফিটকে কত ফিট বাই কত ফিটে 900 নিয়ে আসবেন বলেন? কত ফিট বাই কত ফিট দিলে 900 স্কোয়ার ফিট হবে? দেখেন, ক্যালকুলেটর করে দেখেন। ক্যালকুলেটর আছে? আচ্ছা, এখানে একটা ক্যালকুলেটর আছে। কোথায় আছে ক্যালকুলেটর? কোথায়? অটোক্যাডে একটা ক্যালকুলেটর আছে। 30 ইন্টু 30 মানে 30 ফিট বাই 30 ফিট। কি CAL লিখবেন, CAL। এন্টার দিলে আসবে না, আসে না। ক্যালকুলেটর পুরোটা লিখতে হয়, বুঝছেন? তো ক্যালকুলেটর আপনি পুরোটা লেখা দেন, এখানে ডিসপ্লেতে আসে যাবে ক্যালকুলেটর। এই যে ক্যালকুলেটর আসছে না? কিছু কিছু কমান্ড পুরোটা লিখতে হবে, যেমন লাইন না, সরি ডাইমেনশন, পুরোটা লিখতে হবে। আপনি ডি দিলে আসবে না। ডিআইএম হয়তো না। আচ্ছা যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। 900 স্কোয়ার ফিটের একটা প্ল্যান। এখন আমি 30 ফিট বাই 30 ফিট যদি নিই তাহলে 900 স্কোয়ার ফিট হয়। আর কিভাবে হয়? আপনারা সমাবেশ কম্বিনেশনের অঙ্ক করছেন ম্যাথমেটিক্সে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে পড়ছেন? অবশ্যই পড়ছেন। সমাবেশ কম্বিনেশন, তারপরে বিন্যাস সমাবেশ অঙ্ক করছেন? আচ্ছা যাই হোক, ভুলে গেছেন। শ্রেণী বিন্যাস, হ্যাঁ। মানে একটা জিনিসকে কতভাবে সাজানো যায়, একটা আইটেমকে মাল্টিপল সেক্টরে সাজানো যায়। এখন 900 স্কোয়ার ফিটটাকে কত ফিট বাই কত ফিট কতভাবে সাজানো যায়? আচ্ছা আসেন, এখন আমরা 30 ফিট বাই 30 ফিটের জায়গায় যদি 40 ফিট দিই, কত ফিট? 40 ফিট দিই, তাহলে কি করতে হবে? 900 ভাগ 40 দিতে হবে নাকি? কি করতে হবে? 900 ভাগ কই? এখানে তো ভাগ দেখতেছেন। আচ্ছা এখান থেকে দিচ্ছি না, এখানে দেখতেছি আমি, এখানে কিবোর্ডে পাচ্ছি না। আচ্ছা পাইছি, হ্যাঁ 900 ভাগ 40। আসলে এটা ছোট তো, আমার ল্যাপটপের ওই পাশে একটা ইয়ে আছে, নিউমেরিক্যাল একটা ইয়ে আছে, এই জন্য। সরি 40 হবে। তাহলে 22.5 ফিট। তাহলে 22.5 ফিট বাই 40 ফিট হলে আমাদের কি হয়? 900 স্কোয়ার ফিট হয় কি না? দেখেন 22.5 ইন্টু 40 ইকুয়াল টু 900 হয়। তাহলে আমরা প্রথমে কি করবো? আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। 4 না 40 দিয়ে ভাগ করছি। আপনি সরাসরি আমাকে প্রশ্ন, ওকে প্রশ্নগুলো তো হবে না।
22.5 ফিট বাই 40 ফিট। তাহলে এখন আমরা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেল আঁকতে পারেন? 22.5 ফিট, 40 ফিট নাকি? এটা হচ্ছে আমার জায়গা না, এটা 12 ফিট নয়, 22.5 ফিট হবে না? @ 22.5 ফিট, 40 ফিট, ঠিক আছে, এন্টার। এই যে এখন আছে হ্যাঁ 22 ফিট 6 ইঞ্চি, এই 900 স্কয়ার ফিট। আমরা 5 দিয়েছিলাম না, এখানে আবার হাফ ইঞ্চি করতে আসলাম। হ্যাঁ 40, ঠিক আছে। এখন আসেন, এই যে একটা প্ল্যান আমি নিলাম, এখন বেসিক জিনিসগুলো শিখেন। এতক্ষণ আপনাদেরকে কিভাবে অপারেট করবেন এটা ধারণা কিন্তু দেওয়া শেষ, কারণ আমি প্ল্যানে চলে আসছি। এখন প্ল্যান করার জন্য আমাকে এই জায়গাটা দেওয়া হলো, কি করব আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কি করব? আপনারা বলেন, আপনি বলেন কি করব? এটা এই জায়গাটা আপনাকে দেওয়া হয়েছে, ফ্লোর স্পেস দেওয়া হয়েছে, এই ফ্লোর স্পেসের মধ্যে আপনি একটা ইউনিট করবেন, 1 ইউনিট করবেন। কত ইউনিট? কি করবেন আপনি? প্রথমে কি করবেন? এটার কাজ কি? আপনি যখন পাস করে বের হবেন তখন তো আপনি কোথাও না কোথাও যাই জব করবেন অথবা নিজে বিজনেস করবেন, তখন তো আপনাকে এরকম একটা জায়গা দেওয়া হবে, ইঞ্জিনিয়ার সাহেব এটা একটু প্ল্যান করে দেন, বলবে না? তখন কি করবেন আপনি? আপনাকে আমি জায়গাটা দিলাম 22.5 ফিট বাই 40 ফিট, অর্থাৎ 900 স্কয়ার ফিট একটা জায়গা দিলাম। আপনি এখানে প্রথম প্ল্যান করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে চিন্তা করতে হবে কোন দিক দিয়ে এন্ট্রেন্স হবে, ঠিক আছে? এন্ট্রেন্স করার জন্য, দেখানোর জন্য আমাদেরকে একটা ওপেনিং লাগবে। ওপেনিংটা কি? ডোর। তাহলে আমাকে ডোর আঁকতে হবে। কি আঁকতে হবে? ডোর। ডোর প্ল্যানে অনেক আর্কিটেক্ট অনেকভাবে আঁকে, আমি সহজভাবে আপনাদের দেখাচ্ছি। ডোরের মধ্যে একটা ডোর প্ল্যান, আমি এখানে প্ল্যান আঁকতেছি, এখানে ডোর আঁকলেও ডোরের প্ল্যান আঁকতে হবে, উইন্ডো আঁকলে উইন্ডোর প্ল্যান আঁকতে হবে, চেয়ার আঁকলে চেয়ারের প্ল্যান আঁকতে হবে, যেটাই আঁকি সেটার প্ল্যান আঁকতে হবে। দিস ইজ কল প্ল্যান। এখানে আমি যেটাই আঁকি, যে অবজেক্টে আঁকি সেটা কি আঁকতে হবে? প্ল্যান। এখন সাধারণত আপনাকে জানতে হবে, ইঞ্জিনিয়ার হিসেবে জানতে হবে মেইন ডোরের সাইজ কত হয়? 3 ফিট 6 হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে প্রথমত 3 ফিট 6 বাই 3 ফিট 6, যেহেতু এটা এই সুইং করবে, আমি সুইং ডোর দিব, তাহলে সুইং করলে 3 ফিট 6 বাই 3 ফিট 6 জায়গা লাগবে, স্কোয়ারে 3 ফিট 6 বাই 3 ফিট 6 জায়গা লাগবে। তাহলে আমি প্রথমে যেটা করব, 3 ফিট 6 বাই 3 ফিট 6 একটা রেক্টেঙ্গেল আঁকবো। এছাড়াও যে কোনোভাবে আঁকা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 3 ফিট 6, ঠিক আছে। এখানে একটা ডোরের মধ্যে যখন আমি একটা প্ল্যান আঁকবো, প্ল্যানটাকে একটা বিল্ডিংয়ের মানে টপ ভিউ বলা হয়। আবার টপ ভিউ বলে রোড টপ না, মানে উপর থেকে যা যা অনুমান করা যায় সেগুলোকে নিয়ে আসা হচ্ছে প্ল্যান। উপর থেকে দেখতে কেমন দেখা যায়, ইমাজিন করতে হবে যে ডোরটা দেখতে কেমন দেখা যায়। তাহলে ডোরটা যদি আমি উপর থেকে দেখি, আর সাধারণত আমরা প্ল্যান আঁকার সময় আমরা কিন্তু মাথায় রাখি না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেকশনাল প্ল্যান নামে একটা শব্দ আছে, এটা আপনারা হয়তো পান নাই কোথাও, বা আজকে নতুন শুনতেছেন। কি আছে? সেকশনাল প্ল্যান। আমরা সারা জীবন শুনছি সেকশন আছে, প্ল্যান আছে, কিন্তু সেকশনাল প্ল্যান আছে এটা তো কখনো শুনিনি। আসলে পৃথিবীতে কোনো প্ল্যান নাই। পৃথিবীতে কি নাই? কোনো প্ল্যান নাই। আমার কথাগুলো একটু আধ্যাত্মিক মনে হচ্ছে, আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি। পৃথিবীতে আসলে কোনো প্ল্যান নাই, সবগুলো সেকশনাল প্ল্যান। আমাকে যদি কেউ বলে আপনি এটা প্ল্যান আঁকেন, আমি যদি সচরাচর প্ল্যান আমরা যে প্ল্যানগুলো সাবমিট করি এটা ভুল, ইট ইজ রং, কিন্তু অ্যাকসেপ্টেড। দেখেন এটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে অ্যাকসেপ্টেড, কিন্তু এটা ইজ ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, ইট ইজ রং। এখন বলতে পারেন স্যার এটা আপনি কোত্থেকে শিখছেন? এখানে সবগুলো প্ল্যান রং।
এটা জাস্ট আমি কাজের জন্য দিছি, কাজ করার সুবিধার্থে। কারণ এই ল্যাঙ্গুয়েজে না দিলে আমি যদি সেকশনাল প্ল্যান দিই ওরা বুঝবে না, দে ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তারা কাজ করতে পারবে না। এই জন্য আমাকে তাদের ল্যাঙ্গুয়েজে প্ল্যান দিতে হচ্ছে। আমি চট্টগ্রামের ভাষায় চট্টগ্রামে আসি যদি জাপানি ভাষা ইউজ করি কেউ কি বুঝবে? না কিন্তু অ্যাকচুয়াল ভাষাটা হচ্ছে জাপানি, কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না, বিকজ অফ দে ক্যান নট ডু ওয়ার্ক। সেকশনাল প্ল্যান আমি কোথায় পাইছি? আমি এক জায়গায় 500 কোটি টাকার একটা কাজের সুপারভিশনের দায়িত্ব ছিলাম। কত কোটি টাকা? 500 কোটি টাকা। সেটা হচ্ছে পিএসপি গ্রুপের একটা ইন্ডাস্ট্রিতে, বিশাল ইন্ডাস্ট্রি, প্রায় 1 কিলোমিটার লম্বা। এটা আমার প্রথম জব ওখানে। ওখানে আপনার অ্যাসপিক একটা কনসালটেন্ট ইন্ডিয়ান, ওনারা কনসালটেন্ট হিসেবে কাজ করে। সেখানে আমি প্রথম শব্দ পাইছি সেকশনাল প্ল্যান। কি পাইছি? সেকশনাল প্ল্যান। সেকশনাল প্ল্যান, ওরা প্ল্যানগুলো কিভাবে করে? আমাদের ডিপ্লোমা আর ইন্ডিয়ান ডিপ্লোমার মধ্যে অনেক ডিফারেন্স কিন্তু। ওরা সেকশনাল প্ল্যান কিভাবে করে? ওরা প্ল্যান করবে আপনাকে একটা এলিভেশনের মধ্যে 5 ফিট হাইটে প্ল্যান করবে। কয় ফিট হাইটে? যেমন এই ফ্লোর থেকে 5 ফিট হাইট বরাবর যদি আমি পুরো রুমটাকে কেটে ফেলি, এটার টপ ভিউ যেমন দেখা যাবে, দিস ইজ কল প্ল্যান। কয় ফিটে প্ল্যান? 5 ফিট। এখন যদি 5.5 ফিট উঠাই তাহলে অনেক কিছু কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, প্ল্যানে চেঞ্জ হয়ে যাবে না? জানালা মতো লাগবে না, ঠিক আছে? তারপরে যদি আমি 7 ফিট উপরে নিই আরেক ধরনের লাগবে, তখন কিন্তু দরজা আসবে না। 7 ফিট উপরে নিলে কি দরজা আসবে? দরজা দেখা যাবে না। কথা খুব খেয়াল করেন, ইঞ্জিনিয়ার হিসেবে এইগুলোই কিন্তু বেসিক নলেজ। আমি যদি 3 ফিট উপরে প্ল্যান করি তাও দরজা আসবে না, 2.5 ফিট উপরে প্ল্যান করলে দরজা আসবে না, 2.5 ফিট উপরে করলে দরজা আসবে, জানালা আসবে না। আপনাকে শিখতে হবে সেকশনাল প্ল্যান, তারপর আপনার ড্রয়িং সব ক্লিয়ার হয়ে যাবে। সেকশনাল প্ল্যান। এখন আপনাকে আমি একটা বিল্ডিং দিব, এই রুমটা দিব, এই রুমের একটা সেকশনাল প্ল্যান করবেন। 2-3টা প্ল্যান হবে এই রুমে। আমি চাইলে যে 7 ফিট উপরে একটা প্ল্যান করতে পারি, 8 ফিট উপরে। আমি চাইলে 5 ফিট উপরে একটা প্ল্যান করতে পারি, আমি চাইলে আরো নিচেও প্ল্যান করতে পারি। যেমন এই যে জানালা, আমি যদি একটু নিচে করি, 6 ইঞ্চি নিচে করি প্ল্যানটা, তাহলে কি জানালা আসবে? আসবে না। কিন্তু আমরা কিন্তু প্ল্যানের মধ্যে জানালা এটাও দেখাচ্ছি, বাথরুমেরটাও দেখাচ্ছি, বাথরুমটা কিন্তু অনেক উপরে। তাহলে কি আমাদের প্ল্যানটা আসলে হচ্ছে? এই জন্য আমি এটাকে রং বলছি। আমি কেন রং বলছি বুঝছেন? আমরা সব দেখাই বলছি না, দ্যাট মিনস ইট ইজ রং। এটা কোনো প্ল্যানে পড়ে না, পড়ে? কিন্তু আমি যদি এখন এটা বলি, 99% ইঞ্জিনিয়ার বলবে মনে হয় পাগল হয়ে গেছে, ইজ ম্যাড, এ নিশ্চিত পাগল। কিন্তু আমার কথার মধ্যে কিন্তু যুক্তি আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওনারা বুঝবে না, এই জন্য। নাহলে কিন্তু আপনাকে ওভাবে দেখাতে হবে। এখন আমরা এখানে প্ল্যান আঁকার জন্য আমরা কি করব? ডোর। আসলে এই অবজেক্টগুলো যদি আমি প্রত্যেকটা আপনাদেরকে শিখাতে যাই তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। প্রচুর সময় লেগে যাবে না? কারণ আমি ডোর আঁকা শিখাবো, জানালা আঁকা শিখাবো, জাস্ট হিউজ টাইম। এটা আসলে কোনো ব্যাপার না। এটা চাইলে আপনারা ইউটিউবে দেখে শিখতে পারেন, আর কোথাও একটা দেখে এটা আঁকতে পারেন। আপনি এখন আঁকতে পারবেন না, লাইন কমান্ড দিয়ে আঁকতে পারবেন না? পারবেন। তারপরে আমি ডোরটা এঁকে দিচ্ছি, অন্য কোনো অবজেক্ট আমি আর আঁকবো না, কারণ ওগুলো আমার দরকার না। আমি অবজেক্ট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা বসাই দিবেন এটা। আর এখন অ্যাভেলেবেল সব অবজেক্ট পাওয়া যায় ইন্টারনেটে। হ্যাঁ, কন্ট্রোল পি তো প্রিন্টের জন্য। হ্যাঁ, কন্ট্রোল 3। না, অবজেক্ট আঁকা থাকতে হবে, তখন আসবে। আচ্ছা, এখানে নাই, মানে আমি এখন যেটাতে কাজ করতেছি এটাতে নাই। ব্লক করা থাকতে হবে, আমি বুঝছি আপনার কথা। ব্লকগুলো আগে করা থাকতে হবে, তখন আসবে। করা না থাকলে করে ঢুকাতে হবে। এগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো এখন কেউ আঁকে না। এগুলোর জন্য আলাদা একটা ডিপার্টমেন্টে কাজ করে। আপনার ডোর আঁকবে, দরজা আঁকবে, জানালা আঁকবে, এগুলো আমাদের কাজ না। তারপর আমি একটা এঁকে দিচ্ছি। একটা চৌকাঠের সাইজ কত হয়? আপনাকে যেগুলো বেসিক জিনিস জানতে হবে সেগুলো জানেন। আঁকার সমস্যা না, আপনারা আঁকতে পারবেন। একটা চৌকাঠের সাইজ কত হয়? হ্যাঁ, একটা দরজা চৌকাঠের সাইজ কত হয়? 5 ইঞ্চি ওয়াল। 5 ইঞ্চি কি ওয়াল? 5 ইঞ্চি 6 ইঞ্চের ওয়ালের মধ্যে দরজার চৌকাঠের সাইজ কত হবে? 5 ইঞ্চি। 5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। 5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। তাহলে 5,2.5 চৌকাঠ হয়ে গেছে।
আচ্ছা আমি হ্যাশ কমান্ড শিখাই নাই না আপনাদেরকে? হ্যাশ কমান্ড পারবেন আপনারা? হ্যাচ হ্যাচ কিভাবে হ্যাঁ স্যার হ্যাচার গ্রেডিয়েন্ট অ্যাকশন। হ্যাঁ হ্যাশ আর গ্রেডিয়েন্ট একসাথে। তাহলে দুই পাশে দুটো চৌকাঠ থাকবে একটা দরজাতে সাধারণত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তারপরে এই চৌকাঠের একটা মাথা একটু কাটা থাকবে আধা ইঞ্চির মতো, যাতে প্যানেল সাইজ যদি 1 ইঞ্চি হয় তাহলে 1 ইঞ্চি কাটা থাকবে, আর যদি প্যানেল সাইজ যদি 38 হয় তাহলে 38 1.5 ইঞ্চি হলে 1.5 ইঞ্চি থাকবে। কথা বুঝছেন? আমি 1 ইঞ্চি ধরি। ফাইভ ইঞ্চির মতো ভিতরের দিকে থাকবে। তাহলে আপনি এগুলো সব ট্রিম করে দেন। স্যার এটা আলাদা করে করার পরে আনা যায় না? হ্যাঁ সব করা যাবে। ওইটা করলে স্যার সুবিধা না? আপনি এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে এটা তো এগুলো আপনারা কেউ করবেন না, আমি জানি। এই দরজা জানালা এগুলো কেউ নতুন বানাবেন না, বানালেও হয়তো সময় পেলে মানুষে বানাবে, এগুলো আপনাদের কাজ না, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। সরি আচ্ছা আমি একটা দরজা আঁকি। একবার দরজা আছে, ওইটাকে বারবার use হ্যাঁ আপনি এইটা ব্লক করে রাখবেন, ব্লক করে করে বারবার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমি আসলে আননেসেসারি কিছু করে সময় নষ্ট করতে চাচ্ছি না, বুঝছেন? আচ্ছা এখানে ইন্টারনেট আছে না? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার বলেন। এটা একটা দরজা সিম্বল, ঠিক আছে? এটাকে D1 দেন, ব্লক করে ফেললাম। কথা বুঝছেন? এখন ব্লক এডিটে গিয়ে আমি এটাকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে সিলেক্ট করে আমি প্রপার্টিজ ঠিক করব, ডোর, ঠিক আছে? ক্লোজ ব্লক এডিটর, ক্লোজ ব্লক এডিটরে যাওয়ার পরে এটা এই দেখেন এটা কিন্তু ডোরে নাই, আবার ডোরে ক্লিক করতে হবে, মানে সবগুলোতে ডোরে রাখবেন। তাহলে আমি একটা দরজা ওপেনিং লাগবে, একটা ঘরের জন্য কি লাগবে? ওপেনিং। আমি ধরেন ওপেনিংটা এখানে দিতে পারি অথবা অন্য জায়গায় দিতে পারি। আচ্ছা প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, সাধারণত আমাদের একটা ইউনিটের চারিদিকে একটা ওয়াল থাকবে, আউটার ওয়ালটা অবশ্যই থাকবে, ঠিক আছে? আউটার ওয়ালটা অবশ্যই থাকবে। তাহলে আউটার ওয়ালটা আমি ধরলাম 5 ইঞ্চি, কত ইঞ্চি? ও এন্টার এফ 5 এন্টার, ঠিক আছে? 5 ইঞ্চি। তাহলে আমার এখানে যদি দরজাটা এখানে বসাই, 5 ইঞ্চি ওয়ালের বাইরে বসাইতে হবে। তাহলে এখানে একটা আমরা দরজা বসালাম। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম ইন্টারনেট আছে কিনা, না? আচ্ছা দেখেন আমি ইন্টারনেট ঢুকলাম, এখন এখানে আসছে না? হ্যাঁ এখানে দেখেন, এখানে লিখবো ক্যাট ব্লক, কি লিখবো? কানেক্ট করা আছে, এই যে এখানে সার্চ আসছে তো, এটা এখানে কানেক্ট না, এটা ডিসপ্লে, এখানেই কানেক্ট। আপনি এখানে যা আসবে এখানে তা আসবে। হ্যাঁ দেখেন এদিকে আপনারাও এখানে দেখেন, সমস্যা নেই। BLOCK কি লিখতে হবে? ওখানে ক্যাট ব্লক লেখাটা আসছে, হ্যাঁ ক্যাট ব্লক লিখে এন্টার দেন।
স্যার নো ইন্টারনেট আমি বলছি না স্যার। আচ্ছা এখানে কানেক্ট নাই, সরি। এক্সপ্লোর নাসির অনেক বড়, বলেন। ই বড় হাতের এক্স পি এল ও আর ই এন এ এস আই আর @123 দেখি এক্সপ্লোর নাসির @123 হয়েছে। আমি কেন আপনাদেরকে ব্লকগুলো শিখাতে যাচ্ছি না দেখবেন এখন। এই যে ক্যাট ব্লক ফ্রি ডাউনলোড দেখছেন, কেন শিখাতে যাচ্ছি না এটা এখন বলে দিই। আমি একটু আগে বলছিলাম না কন্ট্রোল 3 দিলে আসে, আপনি দিয়ে দেখেন আর নিচে আমি এখন বের করছি দেন কন্ট্রোল 3 ওই যে দেখেন আর্কিটেকচার দেখেন নিচে দেন আর্কিটেকচার দেখেন এই যে দেখেন চলে আসছে ক্লিক করে নিয়ে আসেন এর পাশে এই দেখেন একটা ক্লিক করে নিয়ে আসেন চলে আসছে। আচ্ছা এটা তো ডিফল্ট। এগুলো ইনোভেশনের না, আমি এগুলোতে স্যার কাজ করছিলাম। আরে যাই হোক, ওটা হচ্ছে ডিফল্ট। আচ্ছা আমি দেখেন, আমি ক্যাট ব্লগে আসছি। কোথায় আসছি? এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি ক্যাট ব্লগ ডাউনলোড করা যায়, ঠিক আছে? আপনি চাইলে টাকা দিয়েও ডাউনলোড করতে পারবেন। দেখছেন, এই জন্য আমি ব্লগ আঁকতে চাই না। ব্লগ এঁকে আমার সময় নষ্ট হয়। এত ব্লগ অ্যাভেলেবেল আছে, আমার আঁকার কোনো প্রয়োজন না, আমি চয়েস করে বসাতে পারবো। কিন্তু স্যার শিখে রাখা মানে শিখার জন্য আপনারা চাইলে নিজেরা ব্লগগুলো আঁকতে পারেন, কিন্তু এখন আমি যদি ব্লগ আঁকতে যাই তাহলে আমার প্রত্যেকটা ব্লগ আঁকতে অনেক সময় লাগবে, আমার অরিজিনাল প্ল্যানটা বোঝা যাবে না। আমি চাচ্ছি আমি আমার বেসিক জিনিসটা ক্লিয়ার করি। ব্লগ আপনি বাসায় প্র্যাকটিস করলে অনেক ব্লগ আঁকতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এইখানে ডোর, স্যার ক্যাট ডোর দিব না এগুলো সব এলিভেশন। এখানে আপনি ইন্টারনেট থেকে সব আমি জাস্ট দেখা দিছি, আপনারা যা ইচ্ছা তা ডাউনলোড করে ব্লগ বসাতে পারবেন। ফার্নিচার, ট্রি, মানুষ, বাড়ি, ঘর, যা ইচ্ছা তা। আচ্ছা এখন আসেন, আমরা এখানে প্রথমে কি করব, এই 900 স্কয়ার ফিট জায়গাটাতে আমরা 1 ইউনিট করব। এখানে কি কি রুম লাগবে, প্রথমত কথা হচ্ছে কি কি রুম লাগবে, কি কি লাগবে। আমি লিভিং রুম লাগবে একটা, কিচেন, ডাইনিং, লিভিং দিছি, মাস্টার বেড, জেনারেল বেড, আচ্ছা চাইল্ড বেড, কমন টয়লেট, বারান্দা নিচতলা বারান্দা বারান্দা, অ্যাটাচ বারান্দা মানে আছে মাস্টার বেডরুম। হ্যাঁ আচ্ছা বারান্দা লেগে শুরু, তারপরে হচ্ছে অ্যাটাচ টয়লেট, হ্যাঁ অ্যাটাচ টয়লেট আর হচ্ছে কমন টয়লেট। রিডিং রুম ওইটাই চাই। ওটাই চাইল্ড বেড। এখন আসেন, আমরা সাধারণত আমরা এখন দেখবো আমাদের জায়গা কতটুকু আছে। প্রথমে কি দেখবো, এই যে 22 ফিট লম্বা আমাদের এখানে জায়গা আছে একটা, 22 ফিট নাই, 21 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে? আমরা প্রথমত এই প্ল্যানটা কিভাবে করবো আমি বুঝে দিচ্ছি আপনাকে। সাধারণত আমরা বেডরুমটা রাখবো ফ্রন্টের ব্যাকে, পিছনের দিকে, এবং যেখানে 2টা জানালা পাওয়া যাবে। প্রথম
এন্ট্রেন্স করার পর সাথে সাথে আমার মাথায় ঢুকতে হবে যে বেডরুমের পজিশন, মাস্টার বেডের পজিশন, ঠিক আছে, হেড অফিস, মাস্টার রুমের পজিশন। তাহলে মাস্টার রুমের মধ্যে যাতে দুইটা ওয়াল অবশ্যই থাকে, তাহলে আমাকে হয়তো রাইট সাইড অথবা লেফট সাইড চিন্তা করতে হবে। দেখেন এটা এটা খুব সুন্দর একটা প্ল্যান হবে। আমি 10 ফিট বা 11 ফিট একটা অফসেট নিব এখানে এদিকে, ঠিক আছে, আবার 5 ইঞ্চি ওয়াল আগে নিব। আমার একটা জিনিস মাথায় রাখবেন, আমার প্ল্যানটা যেদিকে লম্বা, মানে প্ল্যানটা জায়গাটা যেদিকে লম্বা, আমি রুমগুলোকে ওদিকে লম্বা করবো, তাহলে আমার রুমগুলো দ্রুত কি হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটাও প্ল্যানিং এর একটা অংশ। মানে জায়গাটা যেদিকে লম্বা সেদিকে আপনি কি করবেন, হ্যাঁ। তাহলে আমি একদম মিডলে একটা কি করলাম, লাইন টেনে দিলাম, ঠিক আছে, ওয়ালে গিয়ে দিলাম। তাহলে আমার এখন বর্তমানে এই রুমের সাইজ কত আছে, একটু দেখেন। 10 ফিট 7.5। তার মানে পাশে আমার, আমি যদি এখানে দুটো রুম করি, পাশে আমার রুম কমানোর কোনো স্কোপ নাই, আছে নাই। তাহলে আমার টয়লেট এবং বারান্দা আমি কোথায় সেট আপ করবো, যেহেতু জায়গা তো 900 স্কোয়ার ফিট, বাড়াতে পারতেছি না আমি। তাহলে কি করব, আমার টয়লেট এবং বারান্দাকে আমি পিছনে ফেলে দিব। কোথায়? পিছনে, রুম আরো সামনে নিয়ে আসবো, ঠিক আছে। না, পিছনে, মানে ফ্রন্টটা হচ্ছে এখানে, তাহলে পিছনের ব্যাক সাইড হচ্ছে এখানে। তাহলে আমি বারান্দা এবং টয়লেটটাকে কি করব, পিছনে শিফট করে দিব। তাহলে আমার বারান্দা এবং টয়লেটের জন্য মিনিমাম 4 ফিট জায়গা লাগবে। কত ফিট? 4 ফিট 5 ইঞ্চি নিয়ে আমি, একটা ওয়াল হবে না আবার এখানে, এই জন্য 5 ইঞ্চি নিলাম। এখানে আমি বারান্দা এবং টয়লেট অ্যারেঞ্জমেন্ট করে ফেলব, ঠিক আছে। এখন যদি আমি চাই, এখানে আমি দুটো কাজ করতে পারি। আমি একটা রুমের সাথে টয়লেট অ্যাটাচ করব, একটা রুমের সাথে টয়লেট অ্যাটাচ করব না। তাহলে আমার মাস্টার বেডে কি লাগবে, বারান্দা লাগবে। তাহলে এখানে দুইটা বারান্দা, একটা টয়লেট অ্যারেঞ্জমেন্ট হবে। কি হবে? একটা টয়লেট, দুটো টয়লেট আমি করবো না, আমি মাস্টার বেডের সাথে টয়লেট দেবো শুধু, চাইল্ড বেড ইয়ের সাথে দিব না, জেনারেল বেডের সাথে দিব না। তাহলে আমার এখানে দুইটা টয়লেট, একটা টয়লেট, দুইটা বারান্দা হবে। বারান্দা অবশ্যই দিতে হবে রুমের সাথে, এটা বুঝে দিয়েছি কেন, ওই দিন বললাম না কেন বারান্দা প্রয়োজন, বারান্দা অবশ্যই দিতে হবে। তাহলে এখানে আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে এখানে টোটাল কত ফিট জায়গা আছে, আমাদের চিন্তা করা উচিত এভাবে, টোটাল কত ফিট জায়গা আছে। সেখানে 3টে অ্যারেঞ্জমেন্ট হবে। একটা কি হবে, বারান্দা, দুইটা বারান্দা, একটা টয়লেট। আমি আপনাকে আসলে কোনো ফ্লোর বলি না, আমি বলছি যে এই একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাটের প্ল্যান করতেছি, কোনো ফ্লোরের না, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এটা একটা ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্ট। তাহলে এখন আমার এখানে 21 ফিট জায়গা আছে। এখন আমাদের চিন্তা করতে হবে মিনিমাম বারান্দার সাইজ কত হবে, মিনিমাম বারান্দার সাইজ 4 ফিট তো আছেই পাশে, আর টয়লেটের সাইজ মিনিমাম 4 ফিট পাশে আছে, তার মানে লম্বা 6 ফিট। 6 ফিটের জায়গায় আমরা 7 ফিট 8 ফিট ধরি, 7 ফিট 8 ফিট ধরি, 8 ফিট ধরি। তাহলে 21 ফিট থেকে এখানে আমার দেখেন আমি কিভাবে ক্যালকুলেশন করতেছি, দেখেন 21 ফিট 8 ইঞ্চি মধ্যে 3টে অ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে কয়টা ওয়াল হবে, 2টা। তাহলে 21 ফিট 8 ইঞ্চি থেকে আমার আবার 10 ইঞ্চি বাদ দিতে হবে। তাহলে আমি ধরে নিলাম 21 ফিট। 21 ফিট জায়গাটাকে আমি যদি 3 ভাগ করি, তাহলে 3 7 7 ফিট করে হচ্ছে তো। তাহলে টয়লেটে হচ্ছে, বারান্দা হচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা?
তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ হ্যাঁ সহজভাবে চিন্তা করবেন প্ল্যানের জন্য। প্ল্যানের জন্য সবকিছু কিভাবে চিন্তা করবেন? সহজভাবে, তাহলে প্ল্যান সুন্দর হবে। জটিলের মধ্যে ঢুকবেন না। তাহলে এখানে 21 ফিট 8 ইঞ্চি, 21 ফিট 8 ইঞ্চির মধ্যে আমরা প্রথমে যাব। প্রথমে এই বারান্দাটা আমরা একটা ছোট দিব। কোনটা? যেটা বাথরুম নাই ওটাকে একটু ছোট দিব, কারণ ওটা জেনারেল বেড। তাহলে ও এন্টার, আমরা এটাকে 6 ফিট করে দিব, 6 ফিট বাই 4 ফিট। ঠিক আছে, এটা বারান্দা। বারান্দা 6-4 দিছেন, হ্যাঁ, বাথরুম 4 এরপরে বাথরুম হবে, আবার বারান্দা হবে, দুটো রুমে কি বাথরুম না? একটা হবে বাথরুম। হ্যাঁ। তার মানে না না, তাহলে প্রাইভেসি নষ্ট হবে। আপনাকে ইন্ডিভিজুয়াল বারান্দা করতে হবে প্রত্যেকটা রুমে। হ্যাঁ, পাশে হতে পারে, পাশেই তো হবে, জায়গা তো একই ইউনিটের ভিতরে, তো পাশে হবে না? হ্যাঁ হ্যাঁ পাঁচটা মাস্টার বেড দিছেন কি আপনি? হ্যাঁ, এই পাশে মাস্টার বেড দিতে পারেন, এই পাশেও দিতে পারেন। আমি মাস্টার বেডটাই বেশি কেন দিছি বলি আমি, কারণ আমার এন্ট্রেন্সটা হচ্ছে ওই পাশে, মেইন এন্ট্রেন্সটা কোন পাশে, সেজন্য আমি চাচ্ছি যে আগে থেকেই একটু প্রাইভেসি আসুক। তারপরে আসেন, মাস্টার বেডটাকে আমি একটু বড় করে দিব জেনারেল বেড থেকে। কতটুকু বড় করব? 7 ইঞ্চি বড় করে দিব, 7.5 এটাকে বড় করে দিব। ওটা 10 ফিট বা 11 ফিট থাক, এটা একটু বড় থাক। ঠিক আছে, বুঝছেন বিষয়টা? বুঝছি স্যার। এভাবেই অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমরা দেখেন আমরা কিন্তু জায়গা নিজের থেকে আনতে পারবো না, এখানে জায়গাকে এখানে অ্যারেঞ্জ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। মাস্টার বেড 15 ফিট করে দিছেন। না না না, ওটা তো ওইটিকে সহ, বারান্দা সহ। মাস্টার বেড আরো বড় করবো, সামনের দিকে এদিকে নিয়ে আসবো আরো। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা বারান্দা রাখলাম। তারপরে আমরা এখানে কি করব, একটা 8 ফিটের একটা টয়লেট করব। কয় ফিটের? 8 ফিট। তাহলে আমি এই দেখেন, আমি আগে কিন্তু অফসেট নিছি, এখন আর অফসেট নিছি, যেহেতু এখানে আমার একটা ওয়াল রেডি করা আছে। পুরো ওয়ালটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কিভাবে কপি করতেছি দেখেন, কপি কমান্ড দিয়ে যখন আমি সিলেক্ট করে ওদিকে নিয়ে যাব, কমান্ড দেওয়ার সময় 8 ফিট অ্যাকুরেট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি দিতে হবে। কথা বুঝছেন? 8 ফিট 5। এখন আমার বারান্দা হয়ে গেছে, টয়লেটও হয়ে গেছে, বারান্দার প্রাইভেসি হয়ে গেছে, দুই কর্নারে বারান্দা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, অ্যারেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, মাঝখানেই তো থাকবে। না না, দুরুম থেকে কেন ইউজ করবে? দুরুম থেকে কি ইউজ করা যায় নাকি? এক রুম থেকে ইউজ করবে। একটার সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, একটার সাথে থাকবে না। ঠিক আছে, আচ্ছা এখন মাস্টার বেডের দরজাটা কোন দিকে দিবেন আপনি? মিডলে দিবেন। মিডলে হ্যাঁ। আচ্ছা, এখানে আমি মাস্টার বেডটাকে আর একটু বড় করব, 14 ফিট করব, তাহলে আরো 3 ফিট বাড়া দিব। ঠিক আছে, কত ফিট বাড়াবো? স্ট্রেচ করে বাড়াইছি আমি। হ্যাঁ, এতটুকু বুঝছেন? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার একটা কথা আছে। হ্যাঁ, তাহলে কি করবো, উঠে যাই আজকে, স্যার বাসায় যেতে যেতে 9টা বাজে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আপনাদেরকে আমি মোটামুটি কাজ ধরাইতে পারি, এখন আপনারা আসলে প্রস্তুত মোটামুটি। স্যার এতটুকু দিবেন, এতটুকু দিবেন। ঠিক আছে, এখন এই ফাইলটা আপনারা নিয়ে যান, আমি ডেস্কটপে সেভ করে দিই। এটা লিখে দিই টিউটোরিয়াল। স্যার এবার 900 স্কয়ার ফিটের মধ্যে আমরা আমাদের মতো করে একটা প্ল্যান করি। করেন 100%, এটা তো আপনাদেরকে আমি কাজই দিয়েছিলাম, কিন্তু আপনারা তো করেন নাই। সুযোগ সুবিধা স্যার সবগুলাই থাকবে যেটা আপনি করছেন। রাখার চেষ্টা করবেন, আমি বলতে পারবো না থাকবে, কারণ এখানে জায়গার উপর ডিপেন্ড করবে, আপনার মন, ইঞ্জিনিয়ারের মন মানসিকতার উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করবে। স্যার আমি আমার বাড়ির জন্য স্কয়ার ফিট করব। আপনি 900 স্কয়ার ফিট করে, সবাই 900 স্কয়ার ফিট করে করেন। আচ্ছা, এই ফাইলটা এখানে আছে, আমি কি আপনাদেরকে কিভাবে দেব? যে কোনো একজনকে মেইল করে দিই আমি। স্যার আমাকে বলুন। আচ্ছা শোনেন, এখানে আমি সবগুলো লেয়ারে নিয়ে যাচ্ছি, ওয়াল টোয়াল যা আছে সব, যে যে যার লেয়ারে থাকার দরকার সে তার লেয়ারে চলে যাবে।
তাহলে আপনি কাজ করতে পারবেন। আমি দেয়ারে দিচ্ছি। অনেক টাইম হয়ে গেছে, আমি খেয়াল করিনি। অনেক টাইম হয়ে গেছে, আমি ঘড়ির দিকে আমার নজরে ছিল না। আচ্ছা, আমি ফাইলটা সেভ করে দিচ্ছি। আপনারা পেন ড্রাইভে কি নিয়ে যাবেন? আচ্ছা আমি উনি মেল করে দিবেন।